ব্যাস, আওয়াজ করে বলেন বিশ্বনবীর খাদেমের নাম। নামটা কেমন লাগে? ভালো লাগে? ছেলে হইলে রাখবেন তো? রাখবেন? অনেকে আমার জিজ্ঞেস করে যে আমার একটা ছেলের নাম বলে দেন। এই এলাকার যদি কারো সম্ভাব্য আগন্তুক 2-1 মাস পরেই ছেলে পৃথিবীতে আসবে, এর নাম রাখবেন আনাস। নাম কি রাখবেন? খাদিমুর রাসূলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম। এই খাদেমের কাছ থেকে একটু শোনেন ওনার মালিক কেমন ছিল, শুনবেন নাকি কষ্ট হচ্ছে? সম্মানিত ভাইরা খেয়াল রাখবেন, কোন পীর সাহেবের ব্যাপারে যদি আপনি রিপোর্ট চান, পীর সাহেবের বউয়ের কাছ থেকে শুনবেন। কথা কয় না, বোঝে নাই বোধ হয়। একজন পীর সাহেব হুজুর উনি কেমন, রিপোর্ট নেবেন কার কাছ থেকে? কার কাছ থেকে? বউয়ের কাছ থেকে। একজন বড় সাহেব, বড় নেতা, তার ব্যাপারে যদি রিপোর্ট পেতে চান, আমি কয়েকটা জায়গা বলে দিই, এই জায়গাগুলো থেকে রিপোর্ট নেবেন। 1 নাম্বার তার ড্রাইভার, 1 নাম্বার। 2 নাম্বার তার বাড়ির দারোয়ান, 2 নাম্বার। 3 নাম্বার তার খাদেম, 3 নাম্বার। 4 নাম্বার তার ঘরের কাজের মেয়ে, 4 নাম্বার। এদের কাছ থেকে আসল রিপোর্ট পাওয়া যায়, ঠিক কিনা? এবার বিশ্বনবীর ব্যাপারে বিশ্বনবীর খাদেম কি বলে শুনবেন? বুঝে নাই বোধহয়। বিশ্বনবীর ব্যাপারে বিশ্বনবীর খাদেম কি কমেন্টস করছে শুনতে চান? খাদেমের নাম আরো জোরে বলতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, মদিনার অলিতে গলিতে আনন্দের বন্যা বয়ে গেল। তলা আল বাদরু আলাইনা বলে সবাই বিশ্বনবীকে বরণ করে নিল। সবাই বিশ্বনবীর সাথে দেখা করতে আসলো। সবাই যখন আনসারী নারী পুরুষরা দেখা করতে যায়, আমার আম্মাও বলল, আনাস, মক্কা থেকে বিশ্বনবী এসেছে, চলো তোমারে নিয়ে দেখা করতে যাই। আনাসের মা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খুব ছোট্ট। তিনি যে দেখে মানুষের ভিড়ে আনাসকে নিয়ে সামনে যাওয়া যায়, আর তিনি দেখলেন মদিনার অলিতে গলিতে মানুষের ভিড়, আনসারী, আবাল বৃদ্ধ বনিতা, নারী পুরুষ সবাই বিশ্বনবীর সাথে দেখা করছে। আর যারাই দেখা করছে হাতে কোনো না কোনো হাদিয়া নিয়ে বিশ্বনবীর সাথে দেখা করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আনসারী যত সাহাবারা বিশ্বনবীর সাথে দেখা করতে এসেছে, কি নিয়ে আসছে? কথা কয় না। তাহা দাও তাহাব্বু, হাদিয়া দাও, একে অপরকে হাদিয়া দাও। তোমাদের মধ্যে ভালোবাসার বন্ধনকে বাড়িয়ে দিবে কে? আনাসের মা বললেন, আমি মানুষ ধাক্কাতে ধাক্কাতে বিশ্বনবীর সামনে পর্যন্ত গেলাম, যে দেখি সবাই বিশ্বনবীর হাদিয়া দেয়। আমি বিশ্বনবীর সামনে যে কাঁদো কাঁদো সরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাম ইউবকি রাজুলুন ওয়ালা ইমরাআতুন মিনাল আনসার ইল্লা ক্বাদ আতহাফাকা বিতুহফা। ও নবী, আমি দেখতে পেয়েছি আনসারী এমন কোন নারী নাই, এমন কোন পুরুষ নাই যে আপনাকে আপনার হাতে কোনো না কোনো হাদিয়া দেয় নাই। ওয়া ইন্নী লা আকদিরু আলা যালিকা মা উতহিফুকা বি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে তো কোনো টাকা নাই, আমার কাছে কোনো পয়সা নাই, আমার ঘরে এমন কোনো জিনিস নাই যেই জিনিসটা আমি আপনারে হাদিয়া দেব। ইল্লা ইবনি হাদা, আমার এই নার ছেড়া ধন কলিজার টুকরা সন্তান আনাস ছাড়া। ও আখিরি জামানার পয়গম্বর, আমি আমার কলিজার টুকরা আনাসকে আপনারে হাদিয়া দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, মদিনার আনসারী এমন কোন নারী পুরুষ কেউ তো বাকি নাই যে আপনাকে হাদিয়া দেয় নাই, সবাই তো হাদিয়া দিল, কিন্তু আমি তো হাদিয়া দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। আপনারা কি হাদিস থেকে নেয় এই গল্পটা বুঝতে পেরেছেন? কথাটা শুনতেছিলেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আনসারী এমন কোন নারী নাই, এমন কোন পুরুষ নাই যে আপনারা হাদিয়া দেয় নাই, কিন্তু আমার তো হাদিয়া দেওয়ার মতো কিছু নাই আমার এই কলিজার টুকরা আনাস ছাড়া। কি আর আমি করব? আমার কলিজার টুকরা আনাসকে আমি আপনার দরবারে হাদিয়া দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটারই আপনারা হাদিয়া দিলাম। খুদহাদা ইয়াখদুমু কামা বাদালাক, আপনার যেই কাজ লাগবে, যেই খেদমতের প্রয়োজন, আপনার এই খেদমত করবে। ও নবী, আমি জানি আনাস আপনার বেশি খেদমত করতে পারবে না। আনাস আপনার মেসওয়াক এনে দিবে, অজুর পানি এনে দিবে, জুব্বা লাগলে জুব্বাটা এনে দিবে, ছোটখাটো কাজ করে আপনারে সাহায্য করবে। আমার কলিজার টুকরা সন্তানকে চিরকালের জন্য আমি আপনারে হাদিয়া দিয়ে দিলাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি আমার আম্মা বলছে আমি নাকি বিশ্বনবীর জন্য হাদিয়া। সুবহানাল্লাহ পড়েন। এবার খেদমত শুরু করলো সাইয়েদনা আনাস। ছোট্ট মানুষ কি আর করবে?
কতটুকু খেদমত আর করতে পারবে? বিশ্বনবীর মেসওয়াকটা এনে দেয়, সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর আতরের শিশিটা এনে দেয়, বিশ্বনবীর জাইতুনের তেলের বোতলটা আগিয়ে দেয়, বিশ্বনবীর জামাটা প্রয়োজনে বিশ্বনবীর হাতে এনে দেয়। সাইয়েদনা আনাস বলেন, আমি 1 বছর নয়, 2 বছর নয়, 5 বছর নয়, 7 বছর নয়, 10 বছর বিশ্বনবীর খেদমত করেছি। ফামা দারাবানি, 10 বছরে একদিনও তিনি আমারে মারে নাই। সুবহানাল্লাহ। একদিন আমার গায়ে হাত তোলে নাই, হাত তোলা তো দূরের কথা, ওয়ালা সাব্বানি, কোনোদিন গালি দেয় নাই, ওয়ালা আবাসা আলা ওয়াজহি, কখনো বিরক্তি স্বরে ভ্রু কুচকে আমার দিকে বিশ্বনবী কোনোদিন তাকায় নাই। সুবহানাল্লাহ পড়ে। কোনোদিন আমার গায়ে হাত তোলে নাই। আরে হাত তোলা তো দূরের কথা, আমাকে ধমকি পর্যন্ত দেয় নাই। ধমকি দেয়া তো দূরের কথা, আমরা অনেক সময় বিরক্ত হয়ে ভ্রু কুচকাই না। এরকম বিরক্তি হলে আমরা কারোর প্রতি বিরক্ত হলে কি হয়? কপাল ভ্রু কুচকে ওঠে, ঠিক কিনা? সাইয়েদনা আনাস বললেন, কোনোদিন মারে নাই। খাদেম বলতেছে, খাদেম, বড় সাহেবের রিপোর্ট কার থেকে নিতে হয়? হয় খাদেম, নয় দারোয়ান, নয় ঘরের কাজের মেয়ে, তা না হলে ড্রাইভার। বিশ্বনবীর খাদেম বিশ্বনবীর ব্যাপারে কি কমেন্ট করছে? মা সাব্বানি ওয়ালা জারাবানি ওয়ালা আবাসা ফি ওয়াজহি। এই 10 বছরের খেদমতের জিন্দেগিতে কোনোদিন বিশ্বনবী আমারে মারে নাই, গায়ে হাত তোলে নাই। আরে হাত তোলা তো দূরের কথা, একটা ধমকও দেয় নাই। আরে ধমক দেয়া তো দূরের কথা, বিরক্তির সুরে ভ্রু কুচকে আমার দিকে কখনো তিনি তাকায় নাই। চিল্লায় বলো সুবহানাল্লাহ। আর আজকে মাইক পেলে মানবতা, মানবাধিকারের কর্মী, কি সুন্দর কথা বলে, উইমেন রাইটস এর কথা বলে, শিশু শ্রম নিয়ে কথা বলে, আর বাড়িতে কাজের মেয়ের গায়ের মধ্যে খুন্তি, গরম খুন্তি পিঠের মধ্যে লাগিয়ে পিঠ ঝলসিয়ে দেয়। এরকম আছে না নাই? পত্রপত্রিকায় প্রায় দেখা যায় যে কাজের মেয়েদেরকে কি অত্যাচার করে। খুন্তি গরম করে করে চামড়ার মধ্যে লাগিয়ে স্কিন ঝলসে ফেলেছে, গ্রিলের মধ্যে বেঁধে রেখেছে, সময় মতো খাবার দেয় নাই, পিটিয়ে মাথার চুল কামিয়ে মাথা নেড়া করে দিয়েছে। এরকম আছে না নাই? এরা মানবাধিকারের ঠিকাদার, এরা মানবাধিকারের কথা বলে। আর বিশ্ব ইসলামের খাদেম বিশ্বনবীর ব্যাপারে বলেছে, কোনোদিন মায়ের তো দূরের কথা, হাত তোলা তো দূরের কথা, আরে ধমক দেয়া তো দূরের কথা, বিরক্তির চেহারা নিয়েও কোনোদিন বিশ্বনবী আমার দিকে তাকায় নাই। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী একবার সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ছোট্ট জিনিস আনতে পাঠালেন। সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনিসটা আনতে যে মদিনার অলিতে গলিতে বাচ্চাদের খেলা দেখে জিনিস আনতে ভুলে খেলায় দাঁড়িয়ে গেলেন। ছোট মানুষ, ছোট্ট একটা বাচ্চা যদি আমার সাথে নেই, সে কি আমার প্রয়োজন বুঝবে? আমার সেন্টিমেন্ট যেরকম, বাচ্চা কি ওটা টের পাবে? ছোট্ট আনাসকে বললেন, আমার জুব্বা নিয়ে আসো। বিষ্ণু ইসলাম শাম দেশের জুব্বা পড়তেন, বলতেন জুব্বা নিয়ে এসো। জুব্বা আনতে যখন বেরোলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখলেন মদিনার অলিতে গলিতে বাচ্চারা কুতকুত খেলে। কি খেলে? আপনারা খেলেন? তো এই খেলা দেখে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুলে গেলেন যে বিশ্বনবীর জামা আনতে হবে। উনি ভুলে যে উনিও দাঁড়িয়ে খেলা দেখতে শুরু করলেন। এখন ঘন্টার পর ঘন্টা যায়, আনাসও আসে না, জামাও আসে না। বিশ্বনবী ভাবলেন, হায় রে, আনাস মনে হয় ভুলে গিয়েছে, কি আর করা যায়, নিজের জামা নিজেই নিয়ে আসে। বিশ্বনবী বের হলেন জামা আনতে। বের হয়েই দেখে মদিনার গলিতে বাচ্চারা খেলতেছে, ওইদিকে আনাস রাদিয়াল্লাহু আনহু দাঁড়ান। বিষ্ণু ইসলাম কিছু বললেন না, যে উনিও আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে দাঁড়িয়ে খেলা দেখতে আরম্ভ করলেন। সুবহানাল্লাহ পড়বেন না? সাইয়েদনা আনাস খেলা দেখতে 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 হঠাৎ বিশ্বনবীর দিকে চোখ পড়ে গেছে। বিশ্বনবীর চোখের দিকে যখন সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ পড়ে গেছে, সাইয়েদনা আনাস বলে, আমার কলিজাটা এখান থেকে এই দিকে চলে আসছে। ভয়ে, কিসে? ভয়ে। উনি বললেন, আমার গলা শুকিয়ে যেতে আরম্ভ করলো, কাঁপতে লাগলাম। আয় হায়, এখন আমার মনে পড়ছে বিশ্বনবীর জামা আনতে পাঠাইছিল, ভুলে গেছে খেলার আবেশে পড়ে। উনি বললেন, বিশ্বনবী আমারে ধমক দেন নাই, আমার গায়ে হাত তোলেন নাই, জামা আনতে পাঠাইছি, এখানে খেলা দেখতেছো এটাও বলেন নাই, বিরক্তিও প্রকাশ করেন নাই। বিশ্বনবী শুধু একটা হাসি দিয়েছেন, স্মাইল। কি দিয়েছেন? একটা মুচকি হাসি দিয়েছেন। কি হাসি? সাইয়েদনা আনাস বলে, ওই যে ওই দিনের বিশ্বনবীর মুচকি হাসির শাসন মরার আগের দিন পর্যন্ত আমি আনাসকে সোজা রাস্তায় রেখেছি, আর ডানে বায়ে নেয় নাই। শাসন করতে জানলে লাঠি লাগে না, শাসন করতে জানলে ধমক লাগে না, শাসন করতে জানলে পিট্টি দেয়া লাগে না। মুচকি হাসি দিয়েও শাসন করা যায় কি যায় না? সাইয়েদনা আনাস বলেন, কোনোদিন মারে নাই, কোনোদিন ধমক দেয় নাই, সব সময় আমাকে আদর করেছে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এজন্য সব সময় বিষ্ণু ইসলাম শ্রমিকদেরকে ভালোবাসতেন। শ্রমে কোনো লজ্জা নাই, লজ্জা হচ্ছে অলসতায়। আজ থেকে এই মাহফিল, এই এত বড় আয়োজন, এত বড় গ্যাদারিং তখনই সার্থক হবে
যখন আমরা এই সিদ্ধান্তে আসতে পারবো যে আমরা অলস সময় কাটাবো না, আমরা আমাদের এই সময়গুলোকে প্রোডাক্টিভ ওয়েতে কাজে লাগাবো, কোনো না কোনো কাজের সাথে জড়িত হব। নেভার আন্ডার এস্টিমেট এনি জব, ওয়েদার ইটস বিগ অর স্মল, বড় হোক বা ছোট হোক, কোনো কাজকে আমরা ছোট করে দেখবো না। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। আমাদের অবসর সময়গুলোকে কাজে লাগানোর দরকার আছে না নাই? আমরা নিজেদেরকে কর্মঠ করে কর্মজীবী হিসেবে, শ্রমজীবী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাই। রাজি আছে মুসলমান? লক্ষ্মীপুরের যুবক ছেলেরা আওয়াজ করে বলো, পারা যাবে? লজ্জা কিসে? লজ্জা কিসে? অনেকে টাঙ্কি মারে এদিক সেদিক ঘুরে আর বলে আমার আব্বা চেয়ারম্যান। আরে তোর আব্বা চেয়ারম্যান, তুই কি? আমার আব্বা এমপি, মেম্বার অফ দ্য পার্লামেন্ট। আরে তোর বাবা এমপি, এটা তো তার গৌরব, তোর কে আছে সেটা বল। এজন্য নিজের পায়ে দাঁড়াবো। অলসতার সাথে আমাদের কোনো সম্পর্ক। আজকের এই মাহফিল থেকে আমরা অলসতা, অকর্মণ্যতাকে নো বলে দিলাম। অলসতাকে আমরা কি বললাম? আরো জোরে বলতে হবে, অলসতাকে কি বলবো? আর সবসময় কর্মঠ থাকবো, এনার্জেটিক থাকবো, নিজের পায়ে দাঁড়াবো, আইডিয়া জেনারেট করব, এন্টারপ্রেনার হওয়ার চেষ্টা করব, নতুন নতুন উদ্যোক্তা হওয়ার মাধ্যমে আমরা আমাদের নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করব। কারণ আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কোনো জাতির ভাগ্যের চাকার পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজে নিজের ভাগ্যের চাকার পরিবর্তন করতে না চায়। চিল্লা এখন ঠিক কিনা? লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমি মানব জাতিকে কষ্ট সহিষ্ণু আর কর্ম সহিষ্ণু করে তৈরি করেছি। স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করে এক সংগ্রামে ঠেলে দিয়েছে। এখানে সংগ্রাম না করলে বেঁচে থাকা যায়? আমাদের সংগ্রামটা শুরু হয়েছে যখন আমরা মায়ের পেট থেকে বেরিয়েছি, ঠিক কিনা? একটা বাবার স্পার্মের মধ্যে 2 কোটি যদি শুক্রাণু না থেকে সেখান থেকে সন্তান হয় না। তার মানে এই 2 কোটি শুক্রাণুর মধ্য থেকে আপনি একজন সফল মানুষ, যিনি বাকি 2 কোটির মধ্যে থেকে সব শুক্রাণুগুলোকে হারিয়ে আপনি সফল হতে পেরেছেন। সেখান থেকে দুনিয়ার বুকে আপনি যখন এসেছেন, আপনাকে সংগ্রাম করে আসতে হয়েছে। যারা সিজারের মাধ্যমে পৃথিবীতে আসে তাদের এই সংগ্রামটা থাকে না, কিন্তু যারা নর্মাল প্রসেসে পৃথিবীতে আসে তাদের প্রচন্ড সংগ্রাম করে, প্রচন্ড চাপা খেয়ে পৃথিবীতে আসতে হয়, ঠিক কিনা? কারণ আমাদের সাইজ ছিল অনেক বড়। আমাদের মায়ের যে অঙ্গটা দিয়ে আমরা পৃথিবীতে আসব, ওই জায়গাটা ছিল খুবই সরু। আমাকে সংগ্রাম করে, আমাকে যুদ্ধ করে, আমার নিজের অস্তিত্বের প্রমাণ দিয়ে চিৎকার মেরে এই পৃথিবীতে আসতে হয়েছে। চিল্লায় বলো ঠিক কিনা? এই জন্য এই পৃথিবীর বুকে আমরা যতদিন থাকবো সংগ্রাম করে বাঁচতে হবে, ঠিক কিনা? সূরাতুল জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কর্মচঞ্চল হতে বলেছেন, কাজ করে খেতে বলেছেন। কাজে লজ্জা নেই, লজ্জা অলসতায়। কাজে লজ্জা আছে, লজ্জা কিসে? অলসতায়, অকর্মণ্যতায়। লেজিনেস খুব খারাপ, কিন্তু অ্যাক্টিভ হওয়া, এনার্জেটিক হওয়া, এটা নবীদের সুন্নাত, ঠিক কিনা? তো এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা গোটা বিশ্বের মানুষদেরকে কাজের প্রতি উৎসাহিত করেছেন। আল্লাহ বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ। যখন সালাত শেষ হয়ে যায় তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, প্রত্যেকের ওয়ার্ক প্লেসে চলে যাও, কাজ করো। আবতাগু মিন ফাদলিল্লাহ, আর আল্লাহর দেয়া ফদল তালাশ করো, রিজিক তালাশ কর। মসজিদের ভিতরে রিজিক আছে? কথা কয় না। মসজিদে গেলে কি টাকা পাওয়া যায়? খাওয়া পাওয়া যায় না। খাবার উৎপন্ন করতে হয় মসজিদের বাইরে, এ জমিনে। মসজিদে গেলে রহমত পাওয়া যায়। মসজিদে গেলে কি পাওয়া যায়? এজন্য মসজিদে ঢোকার সময় আমরা কোন পা দিয়ে ঢুকি আর কি পড়ি? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আমরা বলি, হে আল্লাহ, আপনি আপনার রহমতের দরজা আমাদের জন্য খুলে দেন। সুবহানাল্লাহ পড়েন। এই দোয়া থেকে বোঝা গেল মসজিদে ঢুকলে কি পাওয়া যায়? সবাই বলতে হবে, কি পাওয়া যায়? মসজিদে ঢুকলে রহমত পাওয়া যায়। আর মসজিদ থেকে বের হলে রিজিক পাওয়া যায়, ফদল পাওয়া যায়। ফদলের আরেক অর্থ হচ্ছে রিজিক। এজন্য মসজিদ থেকে যখন বেরোই কোন পা দিয়ে বেরোই আর কি পড়ি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। হে আল্লাহ, আপনার কাছে আমি আপনার ফদল চাই, রিজিক চাই। এই ফদলের কথাই আল্লাহ কোরআনে বললেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِن فَضْلِ اللَّهِ।
وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ ডেকে বললেন, গোলাম যখন সালাত শেষ হয়ে যায় জমিনে ছড়িয়ে পড়ো, মসজিদে বসে থাকো না। আদেশটা কার? সালাত যখন শেষ মসজিদে বসে থাকার দরকার নাই, জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমার ফদল তালাশ করো, আমার রিজিক তালাশ করো, বেশি বেশি আমাকে স্মরণ করো। সুবহানাল্লাহ পড়েন। তার মানে ইসলামের বিধান হচ্ছে যখন সালাতের সময় হবে আপনি মসজিদে যাবেন, আবার সালাত শেষ আপনি আপনার কাজে চলে যাবেন। when you are done with your salah spread out to your workplace, কাজ শেষ তো আপনার কর্মস্থলে চলে যান। এটা হচ্ছে ইসলামের নিয়ম। নামাজের আজান যখন হবে সবাই মসজিদে ঢুকবে, সালাম ফিরিয়ে নামাজ শেষ সবাই মসজিদ থেকে বের হয়ে যাবে। শিক্ষক চলে যাবে স্কুলে, কৃষক চলে যাবে ফসলের খেতে, ব্যবসায়ীরা চলে যাবে শপিং মলে, মেম্বার অব দ্য পার্লামেন্ট চলে যাবে সংসদ ভবনে। যে যার কাজের মধ্যে সে তাড়াতাড়ি ইনভলভ হয়ে যাবে। সালাত শেষ, কাজে ঝাঁপিয়ে পড়ো, আদেশটা কার? তাহলে ইসলামে ইবাদতের অ্যাটিটিউডটা বুঝতে পারছেন? কাজের সময় কাজ, নামাজের সময়, আওয়াজ করে বলেন, কাজের সময় নামাজের সময়। সুন্দর হয়েছে না বিষয়টা? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন তোমাদের সালাত শেষ তখন জমিনে ছড়িয়ে পড়ো। জমিনটাকে আল্লাহ আমাদের জন্য উর্বর বানিয়েছে। জমিনে বীজ রোপণ করে দিলেই এখানে ফসলের ব্যবস্থা করে দেয় কে? ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। তিনি তো এমন সত্তা যিনি তোমাদের জন্য জমিনটারে ফ্ল্যাট বানিয়ে দিয়েছেন, সমতল বানিয়ে দিয়েছেন। এই জমিনের অলিতে গলিতে, বনে বাদারে, রাস্তায়, সাগরে, পাতালে, পাহাড়ে, বিভিন্ন জায়গায় তোমরা ঘুরে বেড়াও, সেখানে যে আমি আল্লাহর রিজিক তালাশ করো। সুবহানাল্লাহ। এই জমিনটাকে আল্লাহ সাহলাতুল মাসালিক, চলার জন্য সহজ বানিয়ে দিয়েছেন, ফ্ল্যাট। বিমান থেকে এটা খুব সুন্দর দেখা যায়, জমিনটা খুব ফ্ল্যাট দেখা যায়, সমতল। এই সমতল হওয়ার কারণে এখানে চাষাবাদের সুযোগ সুবিধা করে দিয়েছে কে? তাহলে বোঝা গেল এই জমিনটা সমতল এবং উর্বর, ভেরি ফার্টাইল ল্যান্ড। আমাদের সালাত শেষ আমরা কাজে চলে যাব, আবার আজান হলে মসজিদে ঢুকে যাবে। এটাই হচ্ছে ইসলামের নিয়ম। সাইয়েদনা ওমর ফারুক যখন মসজিদে নববীর ইমাম, তিনি ইয়ামান দেশের কিছু লোকদের সাথে সাক্ষাৎ করলেন। কোন দেশের? ইয়েমান, যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ এখন। প্রাচীন নগরী হাদরামাউত বা আলাবাক, এই ইয়ামান দেশের কিছু লোকের সাথে তিনি সাক্ষাৎ করলেন। তারা গোল হয়ে বসে থাকে, নামাজের পরে যায় না, বসে বসে সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে জিকির করে। ওমর ফারুক ভাবলেন দেখি পরের ওয়াক্তে কি হয়। উনি আসরের নামাজে ইমামতি করতে আসলেন, এসে দেখলেন ইয়ামানের লোকেরা মসজিদের বারান্দায় আশেপাশে বসে আছে, সবাই যায়, এরা যায় না। মাগরিবের সালাতে উনি ইমামতি করতে আসলেন, ওমর ফারুক নামাজ শেষ করে দেখলেন সবাই চলে যায়, কিন্তু ইয়ামানের লোকগুলো যায় না। এশার সালাত পর্যন্ত তিনি ওয়েট করলেন। এশার নামাজ পড়ে চলে যাওয়ার সময় ওমর ফারুক দেখলেন সবাই নামাজ পড়ে কাজে চলে যায়, কিন্তু ইয়ামান দেশের লোকগুলো যায় না। ওমর ফারুক বললেন, মা বালুকুম মা খাতবুকুম, ঘটনা কি? কি হয়েছে তোমাদের? সবাই নামাজ পড়ে চলে যায়, কাজে যায়, তোমরা যাও না কেন? এখানে কি করো? ইয়ামানিরা বলতে শুরু করলো, নাহনু আল মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ, আমরা এখানে আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে আছি। ওমর ফারুক অবাক হলেন, আনতুম আল মুতাওয়াক্কিলুনা ফিল্লাহ, তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে আছো? তো এই যে সারাটা দিন খাটতি বেড়ে এখানে বসে থাকলে তোমাদের খাবার আসে কোত্থেকে? উপার্জন হয় কি করে? ইনকাম আসে কোত্থেকে? রুজি রুটি হয় কোত্থেকে? ইয়ামানি লোকগুলো বললো, আমরা এখানে বসে বসে জিকির করি, তেলাওয়াত করি, বুজুর্গের মতো বসে থাকি। আমাদের বুজুর্গিয়া জিকির দেখে আশেপাশের লোকেরা এসে আমাদেরকে খাবার দিয়ে যায়। ওমর ফারুক বললেন, সর্বনাশ, তাইলে তো তোমরা আল মুতাওয়াক্কিলুনা ফিল্লাহ নও, তোমরা হচ্ছে আল মুতাওয়াক্কিলুনা আলা বা'দিকুম বা'দা, একে অপরের উপর নির্ভরশীল। যারা প্লেটে করে খাবার নিয়ে আসে তোমরা তাদের উপর তাওয়াক্কুল করছো, কারণ তারা যদি প্লেট ভরে খাবার নিয়ে আসে তোমাদের পেটে কোনো দানা পানি পড়বে না। তোমরা আল্লাহর উপর মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ নও, তোমাদের সাধ্যের সবটুকু করার পরে তারপরে তোমরা তাওয়াক্কুল করবে। কি সুন্দর ইসলাম! এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উটে চড়ে এসেছি,
তো আপনি তো আমাদেরকে তাওয়াক্কুলের ওয়াজ করেছেন, আমি ওটের রশিটা গাছের মধ্যে না বেঁধে যদি শুয়ে থাকে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ওটটা থাকবে না? বিশ্বনবী বললেন, না, তোমার ওট থাকবে না, আগে রশি দিয়ে ওটটা বাঁধো, ইয়াকিলহা সুম্মা তাওয়াক্কাল আলাল্লাহ। আগে টাইট করে রশি দিয়ে গাছের সাথে ওটের রশিটা বাঁধো, এরপর আল্লাহর উপর তাওয়াক্কুল করো। এইটার নাম তাওয়াক্কুল। চিল্লায় বলেন ঠিক কি না? আপনার পার্টটা আপনার করতে হবে, আপনার যে রোল, এই রোলটা প্লে করতে হবে। আপনার সর্বোচ্চটুকু করার পরে আমরা তাওয়াক্কুল করি একজনের উপর। চিল্লায় বলেন তিনি কে? ওমর ফারুক বললেন, তোমরা মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ নাও, তোমরা বের হয়ে যাও, খবরদার এরপরে কোনো দিন তোমাদেরকে যেন এই মসজিদের মধ্যে ঘাপটি মেরে গোল হয়ে বসে থাকতে না দেখা যায়। কারণ ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ইসলামের বিধান হচ্ছে যখন নামাজ শেষ মসজিদে বসে থাকা যাবে। চিল্লায় বলেন বসে থাকা যাবে? যাবে না। সর্বোচ্চটুকু করে তারপরে আপনাকে বের হয়ে যেতে হবে। প্রতিদিন সকালবেলা পাখির বাসা থেকে দেখবেন পাখিগুলো খালি পেটে বের হয়ে যায়। আপনাদের এই এলাকায় পাখির বাসা আছে? কি পাখির বাসা আছে? হ্যাঁ, সব পাখি আছে। তো সকালবেলা দেখবেন পাখির বাসা থেকে পাখিগুলো খালি পেটে বের হয়ে যায়। বিকেল বেলায় পাখিগুলোর ওদর ভর্তি করে, পেট ভর্তি করে আবার পাখির নিড়ে ফিরিয়ে দেয় কে? কারণ পাখিগুলো তাওয়াক্কুল করেছে কার উপর? পাখিগুলো তাওয়াক্কুল করে যদি পাখির নিড়েই বসে থাকতো, ওদের পেটে খাবার আসতো? কথা বলেন। বিশ্বনবী এটাই বললেন, তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানান। তোমরা যদি পাখির মতো তাওয়াক্কুল করো, মানে আল্লাহর উপর তাওয়াক্কুল করে জমিনে বের হয়ে যাও, তোমাদেরও রিজিকের দায়িত্ব নিয়ে নিবে কে? সকালবেলা প্রতিটা পাখি না খেয়ে বের হয়ে যায়। একটা পাখির পেটের ভেতরে কোনো দানা পানি নাই, কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল করে পাখিগুলো যখন বের হয়ে যায়, বিকেল বেলা পেট ভর্তি করে, ওদর ভর্তি করে আবার পাখির নিরে পাখিগুলোরে ফিরিয়ে দেয় কে? পাখিগুলোকে আমাদের মতো খাবার জমা করে রাখতে পারে? আমরা তো 7 দিনের বাজার একবারে করে ফ্রিজে রাখি। পাখিদের ফ্রিজ আছে না? আছে। আমাদের অতিরিক্ত টাকা হলে আমরা ব্যাংকে ব্যালেন্স করে রাখতে পারি, অ্যাকাউন্ট করে রাখতে পারি। পাখিরাও তো অ্যাকাউন্ট করে রাখে না? না, প্রতিদিন না খেয়ে বের হয়। কালকে ওই পাখিটা কি খাবে, কোন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা হবে আল্লাহ ছাড়া কেউ জানে। এটার নাম তাওয়াক্কুল। এটার নাম কি? আমাদের সাধ্যের, আমাদের ক্যাপাসিটি, আমাদের ক্যাপাবিলিটির সবটুকু করে আমরা তাওয়াক্কুল করি একজনের উপর। চিল্লায় বলেন তিনি কে? এজন্য ইসলাম আমাদেরকে শিখায়, সালাত যখন শেষ বের হয়ে যাও, কাজে নেমে পড়ো। কাজে কোনো লজ্জা নাই। পরিশ্রমে কোনো লজ্জা আছে? যিনি রিক্সা চালায় এতে তার কোনো লজ্জা আছে? দিনমজুর, কুলি, ঠেলা গাড়ি চালায়, ছোট্ট ব্যবসা করে, এতে কোনো লজ্জা আছে? লজ্জা নাই। খেয়াল রাখবেন, লজ্জা হচ্ছে অলসতায়। লজ্জা কিসে? বিষ্ণু ঈসা ইসলাম বলেছেন, মা আকালা আহাদুন তুআমান কাত্তু খায়রুম মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদি। নিজ হাতে উপার্জিত খাবারের চেয়ে, অর্থের চেয়ে শ্রেষ্ঠ খাবার পৃথিবীর কোনো মানুষ কোনোদিন ভক্ষণ করে নাই। চিল্লায় এখন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠতম খাবার নিজ হাতে উপার্জিত খাবার। ঘাম জড়িয়ে যে অর্থ উপার্জন করা হয়, যে ইনকাম করা হয়, এটা হালাল। আর হালাল খেয়ে দোয়া করলে কবুল করে কে? এজন্য খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ আর মেহনতি মানুষদেরকে বিশ্বনবী খুব ভালোবাসতেন। তারা বিশ্বনবীর বন্ধু, আর বিশ্বনবী ছিল তাদের বন্ধু। সুবহানাল্লাহ পড়েন। এত ভালোবাসতেন বিশ্বনবী খেটে খাওয়ার মেহনতি মানুষদেরকে। সব সময় বিষ্ণু ইসলাম তাদের জন্য দোয়া করতেন। এজন্য যারা খেটে খায় তারা কপালওয়ালা, তারা মুস্তাজাবুদ দাওয়া। তারা কি? মুস্তাজাবুদ দাওয়া মানে এমন ব্যক্তি যে ব্যক্তি দোয়া করতে দেরি হয় কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় না। আপনারা এখানে ব্যবসা করেন কে কে? দেখি তো, হাত তুলেন তো। ব্যবসা, মাশাআল্লাহ, অনেক ব্যবসায়ী আছে তো দেখি। আচ্ছা, হাত নামান। চাকরি করেন কে কে? চাকরি, চাকরিও তো অনেক করে দেখি। হাত নামান। প্রবাসী, ছুটিতে দেশে আসছেন। হুজুর আমি আছি। কই? আপনি দেখতে আসছেন? মাশাআল্লাহ। কোন দেশে থাকেন? সৌদি আরব। আলহামদুলিল্লাহ। সৌদিতে ভাল লাগে নাকি সৌদি স্বপ্নের দেশ, খাটতে খাটতে জীবন শেষ? ইনশাআল্লাহ। আচ্ছা, ইউনিভার্সিটির স্টুডেন্ট আছো কারা কারা দেখি? মাশাআল্লাহ, হাত নামাও। ক্লাস 5 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করতেছো, অথবা দাখিল আলিম পর্যন্ত, কারা কারা দেখি?
মাশাআল্লাহ, হাত নামাও, হাত নামাও। একবারও যারা হাত তোলেন না এবার তারা হাত তোলেন। আপনারা কি করেন? হ্যাঁ, বেকার। বাংলাদেশে চাকরির বাজার খুব মন্দা, ঠিক কিনা? বাংলাদেশ ইন্ডিয়াতে চাকরি পেতে অনেক কষ্ট। সামান্য একটা পদের জন্য যেখানে চেয়েছে ক্লাস 8 পাস, এখানে ডবল মাস্টার ডিগ্রি অ্যাপ্লাই করছে কয়েক লক্ষ। এজন্য আমাদেরকে উদ্যোক্তা হতে হবে। ইউ হ্যাভ টু বি দ্য এন্টারপ্রেনার। আমাদের উদ্যোক্তা দরকার, বেশি বেশি নতুন নতুন উদ্যোক্তা। নিজেই এমন আইডিয়া নিয়ে আসবে যেই আইডিয়া বিক্রি করে দুর্দান্ত আইডিয়া দিয়ে তুমি পুরো দেশ কাঁপিয়ে দিতে পারা যাবে না লক্ষ্মীপুরের ছেলেরা? আইডিয়ার অনেক দাম। ইউ হ্যাভ টু জেনারেট নিউ আইডিয়াস। নতুন নতুন আইডিয়া এনে মানুষ গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে। এই যে কত কয়েক বছর আগে কারের একটা রাইড চালু হয়েছে, নাম হয়েছে উবার। কি নাম? ঢাকায় যারা চলাফেরা করেন তারা হয়তো চড়েছেন। উবারের নাম শুনছেন না? এই উবার কোম্পানি কি করে জানেন? নিজেদের ব্যবসা নাই, পুঁজি নাই, পাত্তি নাই, অফিস নাই, কিচ্ছু নাই, কোটি কোটি টাকা হাতায় নিচ্ছে। জাস্ট আইডিয়া, জাস্ট দে আর জেনারেটিং নিউ আইডিয়াস। নতুন নতুন আইডিয়া দিয়ে গোটা বিশ্ব কাঁপিয়ে নিয়েছে একটা মোবাইল অ্যাপসের মাধ্যমে। কিসের মাধ্যমে? মোবাইল অ্যাপস। একটা কোম্পানি খুলেছে, গোটা বিশ্বের সব প্রাইভেট কারওয়ালারা ওইখানে রেজিস্ট্রেশন করে আপনি মোবাইলে কোথায় যাবেন, কোত্থেকে যাবেন লিখবেন, গাড়ি আপনার বাড়ির সামনে এসে হাজির। তার একটা পার্সেন্টেজ ওই উবার কোম্পানি পায়। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একটা স্টেট আছে সান ফ্রান্সিসকো, ওইখান থেকে শুরু করছে। 775টা সিটিতে ওদের অপারেশন আছে। বাংলাদেশে ঢাকাতেও আছে। আমি মালয়েশিয়াতে থাকি, ওখানেও আছে, ওখানেও আমরা চড়ি। প্রায় 63টা দেশে ওদের কাজ বাজ আছে। গত বছরে 2018 সালে ওদের প্রফিট ছিল, রেভিনিউ ছিল 11.27 বিলিয়ন ইউএস ডলার, 11.27 ইউএস বিলিয়ন ডলার। জাস্ট দে আর সেলিং দেয়ার আইডিয়াস। নতুন নতুন আইডিয়া দিয়ে গোটা বিশ্ব কাঁপাচ্ছে। এই উবার যখন চালু হলো, আমি তখন মালয়েশিয়ায় শুনলাম বাংলাদেশে নতুন আর একটা বাইর হয়েছে, পাঠাও। কি নাম? এটা বোধহয় সারা বাংলাদেশ ব্যাপী হয় নাই, 3টা জায়গায়, সিলেটে, চট্টগ্রামে আর ঢাকায়। এরা আরো চালাক। বাংলাদেশের ছেলেপেলেদের মাথায় চিকন চিকন অনেক বুদ্ধি। এরা ভাবলো এই উবার দিয়ে আর আমরা কত আগাবো, আমাদের গাড়ি আরো ছোট করতে হবে। এরা মোটরসাইকেল রাইড দেওয়া শুরু করছে। জ্যামের শহর ঢাকা, চিপা চাপা দিয়া এরা আপনারা নিয়ে জায়গা মতো পৌঁছায় দিবে। তো এই যে উবারের পরে আমাদের ছেলেরা বানাইলো পাঠাও। এরপরে কত কিছু বানাচ্ছে ছেলেপেলেরা, আমি তো এগুলো দেখে অবাক। রকমারি.com নাম শুনছো? বিক্রয়.com নাম শুনছো? ঘরে বসে বসে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে তারা। জাস্ট দে আর সেলিং দেয়ার আইডিয়াস। যেহেতু আমাদের চাকরি কম, ওই চাকরির বাজারে আমরা লাইন দিতে চাই না। আমাদের মেধাকে খাটিয়ে খাটিয়ে আমরা নতুন তরুণ উদ্যোক্তা বানাতে চাই। চিল্লায় বলো ঠিক কিনা? উদ্যোক্তা যত বাড়বে ততই দেশের কল্যাণ হবে। মানুষ তাদের আইডিয়াকে কাজে লাগিয়ে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে। আমরা আমাদের সমতল ভূমিতে চাষ করতে চাই না। মালয়েশিয়াতে একটা এলাকা আছে ক্যামেরুন হাইল্যান্ড, ওরা পাহাড়ের মধ্যে চাষাবাদ করে গোটা মালয়েশিয়ার খাদ্যদ্রব্যের অভাবকে মুক্ত করে দিয়েছে। পাহাড়ের মধ্যে ওখানে ফুলের বাগান, ক্যামেরুন হাইল্যান্ড, প্রায় 6000 ফিট উঁচু, প্রচন্ড ঠান্ডা। এই ঠান্ডা পাহাড়ে হিল ট্রাক্স এরিয়াতে মালয়েশিয়ার এই ক্যামেরুন হাইল্যান্ডে ওখানে আছে ফুলের বাগান, আছে ফলের বাগান, আছে চায়ের বাগান, ওখানে মধুর চাষ হয়, ওখানে শাকসবজি চাষ হয়, ওখানে অনেক কিছু চাষাবাদ হয়। ওই ফলমূল শাকসবজি দিয়ে গোটা মালয়েশিয়ার 14টা স্টেটে যত শাক সবজি ফলমূল লাগবে ওরা আঞ্জাম দেয়। আর আমরা আমাদের সমতল ভূমিতে চাষ করতে চাই না। আমরা চাষাবাদকে খুব লজ্জা মনে করি। এটা ভুল আইডিয়া। আমাদের যে এলাকা যে জিনিসের জন্য বিখ্যাত ওইটাকে আমাদের ব্র্যান্ডিং করতে হবে। লক্ষ্মীপুর কিসের জন্য বিখ্যাত? নারিকেল সুপারি। নারিকেল সুপারি যে পৃথিবীর কত মানুষ, ইন্দোনেশিয়ান লোকেরা মরির মতো খায় নারিকেল আর সুপারি। তো এইটারে আমাদের ব্র্যান্ডিং করতে হবে। যেই দেশে যেটা আছে, যেই এলাকা যেই পণ্যের জন্য বিখ্যাত ওইটা আমাদের ব্র্যান্ডিং করতে হবে। আমাদের আদমজির জুট মিল বন্ধ না? পাওয়ানি জুট মিল বন্ধ। আমাদের পাট শিল্পকে ধ্বংস করে দিয়ে ইন্ডিয়া এখন ওই কটনের পাঞ্জাবি বানায়, জুট কটনের পাঞ্জাবি। আছে না নাই? পুরা বাংলাদেশের মার্কেট এই জুট কটনের পাঞ্জাবি দিয়ে সয়লাভ। আমাদের বাংলাদেশের পাট দিয়ে যদি আমরা মিহি পাঞ্জাবি বানাতে পারতাম, গোটা বিশ্ব বাজারকে আমরা দখল করে নিতে পারতাম। ঠিক কিনা?
এজন্য আমাদেরকে নতুন নতুন আইডিয়া জেনারেট করতে হবে। চাকরির পিছনে বসে থাকলে চলবে না। আর আজান যদি হয়ে যায় ছুটে যাব মসজিদে, আর নামাজ শেষ হলে আমরা আমাদের কাজের দিকে চলে যাব। চিল্লায় বলেন ঠিক কিনা? যেটাই করবো আমরা ভালোভাবে করব। আল্লাহ বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। লক্ষ্মীপুরের ভাইয়েরা আওয়াজ করে উত্তর দেন, আওয়াজ করে উত্তর দিতে হবে। জান্নাতে যেতে হলে 100তে কত নাম্বার পেতে হবে? হ্যাঁ, হয় নাই 51। কি নাম তোমার? হ্যাঁ, ফরহাদ। জান্নাতে যেতে হলে 100তে আমার দরকার 51। 100তে কত লাগবে? ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। সেদিন মিজানের পাল্লা যার ভারী হয়ে যাবে সে আনন্দ উৎসবে থাকবে। তো মিজানের পাল্লা ভারী হওয়ার জন্য 100তে আমার কত পাওয়া লাগবে? কত পাওয়া লাগবে? 51 পেলেই হয়ে যাবে। এজন্য আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যেটাই করবে ভালোভাবে করবে। আল্লাহ এটা পরীক্ষা করতে চান যে আমরা ভালোভাবে কে কতটুকু আমল করেছি। যারা আরবি বোঝেন আলেম ওলামা আপনারা জানেন, এখানে আল্লাহ বলেননি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা। আল্লাহ এটা দেখতে চান যে তোমাদের মধ্যে থেকে কে বেশি আমল করে। এটা বলছে আল্লাহ? বলে নাই। আল্লাহ বলেছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে ভালো করে করে। এজন্য আমরা যাই করি না কেন কি করে করব? আওয়াজ করে বলতে হবে। কেমন করে করব? যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। পড়েন, যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। পড়েন, যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। হোক না সেটা পড়া লেখা, রঙের ভাষায় ছবি আঁকা। পড়েন, হোক না সেটা পড়া লেখা, রঙের ভাষায় ছবি আঁকা। হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। চিৎকার করে বলেন ঠিক কিনা? আমরা যেটাই করি না কেন এটা ভালো করে করার দরকার আছে না নাই? এজন্য কাজে আর শ্রমে কোনো লজ্জা নাই। লজ্জা হচ্ছে অলসতায়। লজ্জা কিসে? অলসতায়। বিষ্ণু ইসা ইসলামের কাছে এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আ'তিনি শাইআন, আপনি আমাকে কিছু দান করেন, আমার কিছুই নাই। বিষ্ণু বললেন, তোমার কিছু নাই? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ঘরে আমার শুধু 2টি জিনিস আছে। কয়টা? চিল্লায় বলেন কয়টা? এক হচ্ছে একটা জামা, 2 হচ্ছে পানি খাওয়ার একটা জগ। বিষ্ণু বললেন, এই 2টাই নিয়ে আস। বিশ্বনবীর কথা শুনে ওই সাহাবী ঘর থেকে জামা নিয়ে আসলেন, পানি খাওয়ার জগ নিয়ে আসলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মোবারক হাত দিয়ে এক হাতে জামা ধরে আরেক হাতে পানির জগটা ধরে সাহাবীদের দিকে উদ্দেশ্য করে বললেন, মাইয়াশতারি হাদাইন, এই 2টা জিনিস কেনার মতো কে কে আছে দেখি? কয়েকজন হাত তুললো। বিশ্বনবী বললেন, কত দিয়ে কিনবা? এক সাহাবী বলে, ইন্নী আশতারি হিমা বিদিরহাম। ও নবী, যদিও এগুলো আমার দরকার নাই, কিন্তু আপনি যেহেতু নিলামে ডাক তুলেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সম্মানে আমি 1 দিরহাম দিয়ে 2টা জিনিস কিনে নেব। 1 দিরহাম, একটা জামা, একটা পানি খাওয়ার জগ, দাম কত? 1 দিরহাম। বিশ্বনবী বললেন, না না, 1 দিরহাম তো অনেক কম হয়ে যায়। মাইয়াজিদু আলা যালিক, এর চেয়ে বেশি দামে কে কিনবা? আরেক সাহাবী হাত তুলে বলতে লাগলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া ইন্নী আশতারি হিমা বিদিরহামাইন, আমি এই জামাটার পানি খাওয়ার জগটা 1 দিরহাম নয় 2 দিরহামের বিনিময়ে কিনতে চাই। বিষ্ণু ইসলাম ওই সাহাবাকে দিয়ে দিলেন। দিয়ে 2 দিরহাম নিয়ে যে লোকটা ভিক্ষা করতে এসেছিল তার হাতে 2 দিরহাম দিয়ে বললেন, যাও 1 দিরহাম দিয়ে ঘরে খাবার কিনে দিয়ে আসো, আরেক দিরহাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসো। শুনতেছেন? কি কিনে নিয়ে আসো? কুঠার দিয়ে কি করে? গাছ কাটে। ওই সাহাবী কুঠার কিনে নিয়ে আসার পরে বিশ্বনবী নিজ হাতে কুঠারের মধ্যে একটা কাঠের হাতল লাগাই দিলেন। আল্লাহু আকবার। হাতল ছাড়া কুঠার ইউজ করা যাবে? বিশ্বনবী নিজ হাতে ওই কুঠারের ভেতরে একটা হাতল লাগাই দিলেন আর বললেন, লা উরিদু আন আরাকা 15 আইয়াম, এই কুঠার নিয়ে জঙ্গলে যাও,
গায়ে অনেক শক্তি আছে, কাঠ কাটো, এই কাঠ কেটে বাজারে বিক্রি করো, সামনের 15 দিন যেন আমি আমার চোখের সামনে তোমার না দেখি। বিশ্বনবীর পরামর্শ অনুযায়ী কুঠার নিয়ে ওই সাহাবী জঙ্গলে চলে গেলেন। কাঠ কেটে বাজারে বিক্রি করতে করতে 15 দিন পরে 10 দিরহাম নিয়ে বিশ্বনবীর দরবারে হাজির হয়ে গেলেন। 10 দিরহাম নিয়ে বিশ্বনবীর কাছে হাজির হয়ে গেলেন। সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, এখন আর আমার ভিক্ষা করা লাগে না, আমার গায়ে অনেক শক্তি আল্লাহ দিয়েছে, আই এম ভেরি এনার্জেটিক। আপনার দেয়া বরকতের কুঠার দিয়ে আমি কাঠ কেটে কেটে স্বাবলম্বী হতে শুরু করেছি। সুবহানাল্লাহ পড়েন। আমি এখন 10 দিরহামের মালিক। বিশ্বনবী বললেন, লা আইয়াহতাতিবা আহাদুকুম হুসনাতান আলা যাহরিহি খায়রুম মিন আইয়াসআলা শাইআন ফায়ু'তিয়াহু আও ইয়ামনাহু। যাদের গায়ে শক্তি আছে তারা ভিক্ষা না করে কাঠ কেটে পিঠে সেই বোঝা নিয়ে বাজারে বিক্রি করা অনেক ভালো। কারণ কারো কাছে যদি তুমি হাত পাতো, সে দিতেও পারে, নাও দিতে পারে। আর কষ্ট করলে কষ্ট কোনোদিন বৃথা যায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্ব ইসলামের অনুপ্রেরণা এই সাহাবা অল্প কিছুদিনের ব্যবধানে স্বাবলম্বী হয়ে গেলেন। হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি? বিশ্বনবীর এই প্রফেটিক স্টোরি থেকে আমাদের কি শিক্ষা? লেসন নাম্বার 1, বিশ্বনবী চাইলেই ওই 2 দিরহাম দিয়ে বলতে পারতো, যাও খাবার দাবার কিনে ফ্যামিলিতে দিয়ে আসো। সে ওই 2 দিরহাম নিয়ে খাবার দাবার কিনে ফ্যামিলিকে খাইয়ে রাত্রে আবার ভিক্ষায় নামতো। কথা কন, রাত্রে কি করতো? ভিক্ষায় নামতো। বিশ্বনবী ইসলাম তাকে কাজ করে খাওয়ার জন্য উৎসাহ দিলেন। পাশাপাশি বিশ্বনবী ইসলাম পার্মানেন্ট সলিউশন দিলেন। এজন্য পার্মানেন্ট সলিউশনের ব্যবস্থা করতে হবে। অনেকে আমরা জাকাত দেই, জাকাতের শাড়ি দেই, জাকাতের লুঙ্গি দেই, আছে না নাই? লক্ষ্মীপুরে এরকম দেয় নাকি? কি দেয়? হ্যাঁ, গাড়ি গাড়ি দেয়, শাড়ি না। জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি বলতে কোনো কথা ইসলামে নাই। এগুলো খুব কম দামি শাড়ি, যাদেরকে এগুলো দেয়া হয় তাদেরকে অপমান করা হয়, ঠিক কি না? আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ দ্য সন্স অফ অ্যাডাম। আমি আদমের সব সন্তানদেরকে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ পড়েন। আপনাদের চেয়ে সম্মানিত কেউ আছে? মানুষের চেয়ে সম্মানিত গোটা বিশ্বে আর কোনো মাখলুকাত আছে? নাই। এজন্য জাকাতের শাড়ি দেয়া যাবে না, জাকাতের লুঙ্গি দেয়া যাবে না। জাকাতের শাড়ি আপনারা দেখছেন? এটারে একবার ধোয়ার পরে দ্বিতীয়বার পরা যায় না। মশারি কি পাতলা, এর চেয়েও পাতলা। এই জন্য জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি বলতে ইসলামে কোনো পরিভাষা নাই। আপনাকে স্বাবলম্বী করে দেওয়ার চেষ্টা করতে হবে। যারা লক্ষ্মীপুর জেলায় বিজনেস ম্যাগনেট আছেন, তারা একসাথে হয়ে একটা স্ট্রং জাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম করতে পারেন, যেখান থেকে আপনারা বিভিন্ন থানায়, বিভিন্ন গ্রামে বাছাই করে করে কিছু ভাইদেরকে জাকাত দিতে পারেন স্বাবলম্বী করার উদ্দেশ্যে। যেই ফ্যামিলিকে আছে, কি নাম এটা, পল্লী উন্নয়ন ক্লাব, মাশাআল্লাহ, জাকাত ফান্ড দিয়ে বিদেশে লোক পাঠায়। এর চেয়ে সুন্দর পদ্ধতিতে জাকাত বিতরণ আর হতে পারে? যেই লোকটাকে, যেই ছেলেটাকে বিদেশে পাঠানো হয়েছে, ওই ফ্যামিলিটা আর কোনোদিন জাকাতের শাড়ি নেওয়ার জন্য লাইনে দাঁড়াবে? যেই ছেলেটাকে ওনারা অস্ট্রেলিয়ান গাবি কিনে দিছে, দুধ বিক্রি করে যেই ফ্যামিলিটা স্বাবলম্বী হতে শুরু করেছে, তারা আর কোনোদিন জাকাতের লাইনে যেয়ে দাঁড়াবে না। এজন্য জাকাত দিতে হবে স্বাবলম্বী করার জন্য। ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে, কাজ করে খেতে হবে। কাজে লজ্জা নেই, লজ্জা হচ্ছে অলসতায়। লজ্জা কিসে? আজকের আলোচনা থেকে এটা মুখস্থ করে নিতে হবে। কাজে লজ্জা নেই। লক্ষ্মীপুরের ইয়াংস্টারেরা শ্রমে লজ্জা নেই, পরিশ্রমে লজ্জা নেই, লজ্জা অলসতায়। লজ্জা কিসে? আরো জোরে। নবীরা কি এমনি এমনি বসে বসে খাইছে? কঠিন পরিস্থিতিতেও নবীরা পরিশ্রম করে উপার্জন করা লেগেছে, ঠিক কিনা? সাইয়েদনা মারিয়াম আলাইহিস সালাম, যার নামে আল্লাহ তাআলা কোরআনে একটা সূরা দিলেন, উনি পৃথিবীতে এমন একজন মহিয়সী নারী, যেই নারীর গর্ভে, যেই নারীর পেটের ভেতরে স্বামীর স্পর্শ ছাড়া সন্তান দিয়েছে কে? সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম পেটে আসলেন। মারিয়াম আলাইহিস সালাম লজ্জা পেলেন। আয় হায়, কেমন করে এলাকাবাসীদের কাছে আমি আমার মুখ দেখাবো? বিয়ে করি নাই, স্বামী নাই, বিয়ে হয় নাই, স্বামী নাই, কিন্তু পেটে সন্তান চলে এসেছে। হায় হায়, এলাকায় কেমনে মুখ দেখাবো? লজ্জায় পড়ে মারিয়াম আলাইহিস সালাম এলাকা থেকে চলে গেলেন। কি অবাক করা কাণ্ড! বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার জন্য, বড় হওয়ার জন্য 6 মাস 7 মাস লাগে নাই, পেটে বাচ্চা আসার সাথে সাথে বাচ্চাটারে বড় করে দিয়েছে কে? সাইয়েদাতুনা মারিয়াম আলাইহিস সালাম এবার বসে বললেন, বুঝতে আরম্ভ করলেন প্রেগন্যান্সির পেইন উঠেছে। হঠাৎ করে
পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে উনি কাঁপতে আরম্ভ করলেন, ক্ষুধার চোটে, খাবার কিছু নাই, সামনে ঝরনা, উপরে একটা খেজুর গাছ। সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে কোলে নিয়ে মারিয়াম আলাইহিস সালাম মনে মনে ভাবে, হায় রে, কেউ যদি একটু খেজুর পেড়ে দিত, এই ক্ষুধার মুহূর্তে আমি খেজুর খেয়ে পেটের ক্ষুধা নিবারণ করতাম। রব্বুল আলামিন মারিয়ামকে উদ্দেশ্য করে আয়াত নাজিল করে দিলেন, ওয়া হুজ্জি ইলাইকি বিজিযিন নাখলাতি তুসাকিত আলাইকি রাতাবান জানিয়া। কোরআন সাক্ষী, হুজ্জি ইলাইকি বিজিযিন নাখলা, এর মানে হচ্ছে মারিয়াম, কেউ পেড়ে দিবে না, একটু কষ্ট করে হাতটা উঁচু করে খেজুরের ডালা ধরে ঝাঁকুনি মারো, কষ্ট সে কাঁচা পাকা খেজুর নিচের দিকে পড়বে, তারপর তুমি তুলে খাবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ চাইলে অটোমেটিক্যালি কারামাত হিসেবে খেজুরগুলো নিচে ফেলতে পারতেন না? কথা কোন? খেজুরগুলো অটোমেটিক্যালি নিচের দিকে পড়ছে? পড়ে নাই। আল্লাহ শিক্ষা দিয়েছে, যেই পরিস্থিতিতে থাকো না কেন, তোমাকে শ্রম ব্যয় করে, কষ্ট করে তোমার উপার্জন করতে হবে, রিজিকের বন্দোবস্ত করতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে, কাজে লজ্জা নাই। আবার বিশ্বনবী বললেন, ইন খামাতিস সাআ ওয়া ফি ইয়াদি আহাদিকুম ফাসিলাতুন, তোমাদের কারো হাতে যদি একটা চারা বীজ থাকে, সে যদি দেখে কিয়ামত হতে শুরু করেছে, ফা ইন ইসতাতাআ আইয়াগরিসাহা ক্বাবলা আন তাকুমাস সাআ ফালইয়াগরিসহা, কারো হাতে একটা চারা বীজ নিয়ত করেছে, চারা বীজটা রোপণ করবে, ইন দ্য মিন টাইম দেখলো কিয়ামত হতে শুরু করেছে, বিশ্বনবী বললেন, যদি তোমার সুযোগ থাকে কিয়ামত হওয়ার আগে চারা বীজটা রোপণ করে দাও। কথা বুঝতে পেরেছেন? আপনার হাতে একটা চারা বীজ, আপনি প্ল্যান করেছেন এই চারা বীজটা রোপণ করবেন, ইন দ্য মিন টাইম দেখলেন কি হওয়া শুরু হয়েছে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, দ্য বিগেস্ট আর্থকোয়েক, ভূমিকম্প শুরু হয়েছে, কিয়ামত হয়ে যাবে। বিশ্বনবী বললেন, কিয়ামত হইতেছে ওদিকে, আর তোমার হাতে যদি চারা বীজ থাকে, দেরি করো না, কিয়ামত তোমার কাছ পর্যন্ত আসার আগে সুযোগ পেলে চারা বীজটা রোপণ করে দাও। এরকম ফতোয়া আছে না নাই? কিন্তু বিষ্ণু ইসলাম শিখালেন, খবরদার, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করো, কঠিন করো না। বাশশিরু ওয়ালা তুনাফিরু, সুসংবাদ দাও, মানুষকে দিন থেকে ভাগিও না। ওই আলেম বলে, শোনো শোনো, যত শত হত্যা করো, যত হাজার হত্যা করো, যত বড় অন্যায় করো আর পাপ করো, জেনে রাখো, তোমার পাপ আর অন্যায় যত বড়ই হোক, আমার আল্লাহর দয়া তার চাইতেও বড়। ও, তিনি দয়াময় মেহেরবান। তিনি কি? আওয়াজ করে বলেন, তিনি কি? দয়াময় মেহেরবান। শিখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান, শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান, শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। সুবহানাল্লাহ পড়েন। তিনি দয়াময়, তিনি মেহেরবান। তোমার পাপ আর অন্যায় যত বড় হোক, আমার আল্লাহর দয়া তার চাইতেও বড়। সুবহানাল্লাহ পড়েন। এই আলেমের মুখে এই ফতোয়া শুনে এই সিরিয়াল কিলার আশা ফিরে পাইছে বুকে। হায় রে, তাহলে আমারও ক্ষমা আছে, কি করব আমি? পাগলের মতো সে প্রশ্ন শুরু করেছে, কি করব? আমার রাস্তা দেখান, আমার পথ দেখান। আলেম বলে, তুমি যে এলাকায় থাকো, এগুলো সব ডাকাতদের এলাকা, ছেড়ে তুমি ভালো এলাকায় যাও, ওই এলাকাটা ভালো, যাও ওখানে যে তওবা করো। সে ব্যাগের ভেতরে কাপড় চোপড় গুছিয়ে নিয়ত করছে ওই এলাকায় যাবে। ঘর থেকে বের হওয়ার সাথে সাথে ইফাজাআহুল মাউত, তার কাছে মৃত্যু চলে আসলো। মালাকুল মাউত রূহ কবজ করে ফেললো। এবার দুই দল ফেরেশতার মারামারি। ফাজাআত মালাইকাতুর রাহমা ওয়া মালাইকাতুল আযাব, রহমতের ফেরেশতারাও আসছে, আযাবের ফেরেশতারাও আসছে। রহমতের ফেরেশতারা বলে, তওবার নিয়ত করেছে, ভালো এলাকায় যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, আমরা তার রূহ নিয়ে ইল্লিনের মধ্যে রেখে দেব। আযাবের ফেরেশতারা বলে, না, 100টা খুন করেছে। জোরে বলেন, কয়টা? 100 খুনের আসামি, যেন তেন অপরাধ নয়, ওর রূহ তোমরা নিতে পারবা না, আমরা ওর রূহটা নিয়ে সিজ্জিনের ভেতরে ঢুকাইয়া দেব। মারামারি আসরা নাই। রহমতের ফেরেশতারা বলে, আমরা নিব। আযাবের ফেরেশতারা বলে, আমরা নিব। আল্লাহ বলে, না, ঝগড়ার দরকার নাই, ফিতা দিয়ে মাপ দাও, যেখানে মারা গিয়েছে ওইখান থেকে ভালো এলাকাটা কত দূর দেখো, আর খারাপ এলাকা কত দূর দেখো। যে এলাকা কাছে, খারাপ এলাকা কাছে হলে জাহান্নামের ফেরেশতারা নিবা, ভালো এলাকাটা কাছে হলে রহমতের ফেরেশতারা নিবা। ভালো এলাকা তো অনেক দূর, সবেমাত্র খারাপ এলাকা থেকে ঘর থেকে বের হয়েছে। আল্লাহ খারাপ এলাকাটার মুহূর্তের মধ্যে অর্ডার করলেন, তুই মুহূর্তের মধ্যে অনেক লম্বা হয়ে দূরে চলে যা।
আর ভালো এলাকাটাকে অর্ডার করলে মুহূর্তের মধ্যে জমিনটা সংকুচিত হয়ে তুই কাছে চলে আয়। ফেরেশতারা ফিতা দিয়ে মাপ দেয়। কি অবাক করা কাহিনী! ফেরেশতারা মাপ দিয়ে দেখে ভালো এলাকাটা একেবারে কাছে, আর খারাপ এলাকাটা যোজন যোজন কিলোমিটার দূরে। মুহূর্তের মধ্যে খারাপ এলাকাটারে দূরে পাঠাইয়া দিয়েছে কে? রহমতের ফেরেশতারা মাপ দিয়ে দেখে ভালো এলাকা কাছে, ওরা জিতে গেছে, ওরাকে আমরা নিয়ে যাব। রহমতের ফেরেশতারা মালাইকাতুর রাহমা তার রূহ নিয়ে আল্লাহর জান্নাতে ইল্লিনের ভিতরে রেখে দিয়েছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। ও মিয়া, ও লক্ষ্মীপুরের ভাইরা, 100 খুনের আসামি। কত খুন? এর চেয়েও কি আমাদের পাপ বেশি? 100 খুনের আসামির চেয়ে আমরা বেশি পাপ করছি। তো ওরে যদি মাফ করতে পারে আল্লাহ, আমারে মাফ করতে পারে না? আমাদেরকে আল্লাহ ক্ষমা করতে পারে না? ওই আল্লাহর উপর ভরসা লাগে। আল্লাহর উপর ভরসা আছে মুসলমান। এজন্য সোজা সাতটা কথা, আমরা আল্লাহর দয়ার ভিখারি, আমরা আল্লাহর কাছে দয়া চাই। মান্নুকিশা উযিবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা যার হিসাব নিকাশ নিবে, যার হিসাব নিবে তারে আল্লাহ সাইজ করে ফেলবে। আল্লাহ যদি বলে, এই মিথ্যা বললি কেন, খাদ্যে ভেজাল দিলি কেন, যৌতুকের জন্য বউ পিটাইলি কেন, ওজনে কম দিলি কেন, মাছে ফরমালিন দিলি কেন, ক্যাসিনোর ব্যবসা করলি কেন, মানুষের দুর্ভোগ বাড়ানোর জন্য পেঁয়াজের দাম বাড়াইলি কেন, একটার পর একটা ইস্যু যদি আল্লাহ তোলে আর ধরে, কেন কেন যদি জিজ্ঞেস করে, আমাদের উত্তর দেওয়ার কোনো ভাষা আছে? কথা বলেন না। এজন্য আল্লাহর কাছে আমরা কামনা করি, আল্লাহ ওই কিয়ামতের দিন আমাদের বিচার বসিও না, মিজানের পাল্লায় ওজন দেওয়ার দরকার নেই। আমরা শুধু তোমার কাছ থেকে দয়া চাই। আমাদের আমল দিয়ে আমরা কঠিন কালেও জান্নাতে যেতে পারবো। নিজের ইবাদত দিয়ে, নামাজ দিয়ে, তাহাজ্জুদ দিয়ে, জিকির দিয়ে জান্নাতে ঢুকবেন, এরকম কনফিডেন্ট আছে কার কার? দেখি। আপনারা এত ইবাদত করছেন যে আপনাদের ইবাদত দিয়ে আপনারা জান্নাতে ঢুকবেন না? আরে আমরা যে ভাঙ্গাচুরা নামাজ করি, এটার মিজানের পাল্লায় করলে আল্লাহর কসম ওদের কোনো ওজনই হবে। আমরা শুধু তার দয়ার ভিখারি। চিল্লায় বলেন ঠিক কিনা? কিয়ামতের দিন দাঁড়িয়ে বলবো, আল্লাহ কোনো কথা নাই, কোনো কথা বুঝি না, তুমি দয়া করো, কারণ তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি রহিম। আমরা তোমার দয়া চাই, আমরা বিচার চাই না। বিচার চান? কি চান? আওয়াজ করে বলবেন, বিচার চাই না দয়া চাই। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, বিচার চাই না তব দয়া চাহে এ গুনাহগার, আল্লাহ করোনা বিচার। পড়েন আমিন। আমি জেনে শুনে জীবনে ভরে দোষ করেছি পরে পরে, এখন আশা নাই যে যাব তোরে বিচারে তোমার, আল্লাহ করোনা বিচার। সবাই পড়েন, রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। আওয়াজ করে পড়তে হবে আমিন। এজন্য আমাদের ভুল হতে পারে, ভুল হতে পারে, অন্যায় হতে পারে, আমরা ওই ভুলের উপর স্থির থাকতে চাই না, আমরা আমাদের পাপের উপর অটল থাকতে চাই না। আমরা ক্ষমা চাই কার? ফিরে যেতে চাই কার কাছে? তওবা করব কার কাছে? এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার বিশ্বাসী বান্দারা, যদি ভুল করো, অন্যায় করো, তারপরে তওবা করো, তওবা করার মতো, তওবার মতো তওবা করলে সব গুনাহ মাফ করে দেয় কে? তাহলে 9টা গুণের প্রথমটা জেনে গেলাম। আত্তাইবুনা, মুমিন বান্দারা ভুল করলেই কি করে? তওবা করে। আওয়াজ করে বলতে হবে, কি করে? পারবেন তওবা করতে? হ্যাঁ, কেন এলাকার বড় ইমাম সাহেব লাগবে না? তওবা করতে তো ইমাম সাহেব লাগে। কথা বোঝা নাই বোধহয়। তওবা পড়ায় না ইমাম সাহেব হুজুর এসে? হ্যাঁ, তওবা পড়তে ইমাম লাগে, খতিব লাগে, পীর সাহেব হুজুর লাগে, বড় হুজুর লাগে? আপনার তওবা আপনি পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও আল্লাহ, তোমার কাছে ক্ষমা চাই সব পাপ থেকে, তুমি ছাড়া বাঁচানোর কেউ নাই। ঠিক কিনা? নিজের তওবা নিজে করব, সকালে করব, দুপুরে করব, সব সময় তওবা ইস্তেগফার দিয়ে জিহ্বাটারে ভিজিয়ে রাখবো। ইনশাআল্লাহ পড়েন, আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ।
তাহলে 9টা গুণের প্রথম গুণ হচ্ছে মুমিন বান্দারা তওবা করে। কি করে? তওবা করে। 2 নম্বর গুণ আল্লাহ বললেন আল্লাহ আবিদুনা। আওয়াজ করে আমার সাথে সাথে সবাই পড়েন, আল্লাহ আবিদুনা, মানে মুমিন বান্দা ইবাদত করে একজনের, তিনি কে? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন আমি জিন জাতি আর মানব জাতি সবাইকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। কার ইবাদত? সেজদা দিবেন কারে? না কিছু দিবেন আল্লাহরে, কিছু দিবেন মাজারে? মাজার নাই লক্ষ্মীপুরে? হ্যাঁ, ওদিকে দিবেন নাকি? মাজারে সেজদা দেওয়া যায়? সেজদা দিতে হয় একজনকে। চিল্লায় বলা মুসলমান, তিনি কে? জিন জাতি মানব জাতি, জিন কাইন্ড এন্ড ম্যানকাইন্ড, এই দুই জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী হে, আপনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিন, আল্লাহ আমার সালাত, আমার নামাজ, আমার হজ, আমার জীবন, আমার মরণ সব একজনের জন্য। তিনি কে? ইবাদতে ভাগ বসানো যাবে? সেজদা দেওয়ার ক্ষেত্রে ভাগ বসানো যাবে? জিকিরের মধ্যে ভাগ বসানো যাবে না। ইবাদত করতে হয় শুধুমাত্র আল্লাহ। এই দুনিয়ার বুকে যত নবী এসেছেন সব নবীদের দাওয়াতি মিশন ছিল একটাই, আনি আবুদুল্লাহ, ইবাদত করব একজনের, তিনি কে? ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন। ও আমার কওমের লোকেরা, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করো না। সব নবীর দাওয়াতি মিশন এটাকে বানিয়ে দিয়েছে কে? সব নবীর এটাই কথা ছিল। হাজার হাজার মূর্তির পূজা রেখে দিয়ে এক আল্লাহর ইবাদতের জন্য নবীরা এসেছেন, ঠিক কিনা? পৃথিবীতে কখনো এমন কি হয়েছে এক নবী এসে বলছে আল্লাহ এক, আরেক নবী এসে বলছে না আল্লাহ 2-3 জন হইতে পারে? বলছে? আচ্ছা, কোন নবী এসে বলছে আখিরাত আছে, দ্য ডে অফ জাজমেন্ট এন্ড দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার দিন, সেদিন সবাইকে পাই টু পাই জবাব দিতে হবে আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায়। আখিরাত বলে একটা কথা আছে, কিন্তু আরেক নবী এসে বলছে না আখিরাত নাও থাকতে পারে। এরকম বলছে? তার মানে নবীদের কথার মধ্যে কোনো গড়মিল নাই, অমিল নাই। সব নবীর দাওয়াতি মিশন একটা, চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু কবিদের কথার মধ্যে অমিল আছে না নাই? দার্শনিকদের কথায় অমিল খুঁজে পাওয়া যায় কি যায় না? এক দার্শনিক এসে বললেন মানুষ হচ্ছে পেট সর্বস্ব জীব, মানে মানুষের পেটের সমস্যা বড় সমস্যা, পেটে খেলে পিঠে হয়, পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। আরেক দার্শনিক এসে বলে না, মানুষ হচ্ছে সেক্স সর্বস্ব জীব, যৌন সমস্যা সবচেয়ে বড় সমস্যা, এই সমস্যার সমাধান হইলে সব শেষ, সব ঠিকঠাক। আরেক দার্শনিক এসে বলে আরে না, মানুষ তো মানুষই না, মানুষ হলো বান্দর। মানুষ আসছে, এই বিবর্তনবাদের থিওরি দিচ্ছে চার্লস ডারউইন, রবার্ট চার্লস ডারউইন এসে বলে সময়ের বিবর্তনে কালের আবর্তনে বানরগুলো মানুষ হয়ে গেছে, আগে ছিল বানর, তারপর আস্তে আস্তে হয়েছে মানুষ। তার মানে এই যে বেশি দার্শনিকদের কথা, বেশি কবিদের রেফারেন্স আনলাম না, শুধু 3 জন দার্শনিকের কথা আপনাদের সামনে উপস্থাপন করলাম। একটার কথার সাথে আরেকটার কথার কোনো মিল আছে? কথা বলেন। কিন্তু পৃথিবীর কোন নবীদের কথার সাথে অন্য কোন নবীর কথার কোনো অমিল খুঁজে পাওয়া যায়? কোন নবী বলছে আল্লাহ এক, আরেকজন এসে বলছে 2, এরকম বলছে কেউ? এজন্য সব নবী দুনিয়ার বুকে এসেছেন এক আল্লাহর ইবাদতের জন্য। সবাই মিলে যেন আমরা রহমানের পায়ে সেজদায় লুটিয়ে পড়ি। এজন্য এই দুনিয়াতে পয়গম্বর পাঠিয়েছে কে? আল আবিদুন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই কাবা ঘরের রব আল্লাহর ইবাদত কো। আমরা বললাম আল্লাহ, আমরা যদি তোমার ইবাদত করি কি লাভ আমাদের এই দুনিয়ার বুকে, কি আমরা পাবো? আল্লাহ বললেন আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বললেন এক আল্লাহর, আমি এক আল্লাহর ইবাদত যদি দুনিয়ার বুকে তোমরা করো, 2টা জিনিস পাবা। ক্ষুধার সময় আমি তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেব, ভয়ের সময় তোমাদেরকে নিরাপত্তা দিয়ে দেব। সুবহানাল্লাহ পড়ে। এখানে বিশৃঙ্খলা আর একটু বেড়ে গেছে বোধহয়, না? বললো কেন? হ্যাঁ, প্যান্ডেলটা আরো ডবল করা দরকার ছিল। প্যান্ডেলের ভেতরে কথা শুনতে
এই বাংলাদেশের লোকজন যতটা স্বাচ্ছন্দ্য বোধ করে বাইরে তারা চায় না, এই জন্য পেছনে দাঁড়াতে চায় না। দেখবেন সব ভিড় এই ডান দিকে, আর এই যে আল্লাহর ওলিরা, এই যে এখন খুশি হয়ে গেছে আল্লাহর ওলি বলাতে। এগুলো দুষ্টের শিরোমণি। 1 ঘন্টা জামালা দিছে আমারে, ডিস্টার্ব করছে না, এখন ঠান্ডা হয়েছে, ঠিক আছে। এই ছেলেরা, এই হ্যাঁ, এদিকে দাঙ্গা পুলিশের দরকার ছিল, নাইলে এদেরকে সোজা করা যাবে না। এতবার বলার পরও বিশৃঙ্খলা, ভেরি ব্যাড, ভেরি ব্যাড, খুব খারাপ। তারেক ভাই এসে যদি এই পরিস্থিতি দেখে, তোমরা রহমতের পর পরিবর্তে গজব পাবা, বদদোয়া নিয়ে যাবা। খবরদার, একজন আলোচক যখন কথা বলে তার আলোচনার একটা ফ্লো থাকে, পয়েন্টের আলোকে, পয়েন্ট বাই পয়েন্ট, পয়েন্ট আফটার পয়েন্ট সে কথা বলে। তো বারবার যদি আলোচককে এরকম থামায় দেওয়া হয়, আলোচক কি বলবে এগুলো সব হারায় যায়, ঠিক কিনা? এটা লস শ্রোতাদের, আমার কোনো লস নাই। এই এই ছেলেরা, এই আমি দেখতেছি তোমাদেরকে, এই যে আওয়াজ হবে না, আওয়াজ হবে না, হ্যাঁ ধাক্কাধাক্কি করো, আওয়াজ ছাড়া আওয়াজ হবে না, কোনো আওয়াজ নাই। তাহলে মুমিন বান্দা যদি আল্লাহর ইবাদত করে, আমরা আল্লাহ জিজ্ঞেস করলাম, আল্লাহ তোমার ইবাদত করলে আমগো কি লাভ? আল্লাহ বললেন 2টা জিনিস পাবি, ক্ষুধার সময় রিজিক পাবি, ভয়ের সময় নিরাপত্তা পাবি। আল্লাহু আকবার। আমরা যখন ক্ষুধার্ত থাকি, আমাদেরকে তখন রিজিক দেয় কে? এই যে আমরা খাবার খাই, এগুলোর ব্যবস্থা করে কে? নাকি আমাদের দেশের খাদ্যমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, না ডোনাল্ড ট্রাম্প? আমাদেরকে রিজিক দেয় কে? দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত। আল্লাহ এই গরিবের শোনো শোনো মোনাজাত, আল্লাহ এই গরিবের শোনো শোনো মোনাজাত, আল্লাহ এই গরিবের। আওয়াজ কে পারেন আরো? ক্ষুধার সময় রিজিক পাবা, ভীতির সময় আশ্রয় পাবা, নিরাপত্তা পাবা। আমাদের নিরাপত্তা দেয় কে? আমাদের জীবনের নিরাপত্তা দেয় কে? নাকি পুলিশ ভাইয়েরা, নাকি র্যাবের ভাইয়েরা, নাকি বডিগার্ড? নিরাপত্তা দেওয়ার মালিক একজন, তিনি কে? দেখবেন বডিগার্ডের মাঝখান দিয়েও মন্ত্রীর গায়ে গুলি লাগে, এমপির মাথায় গুলি লাগে, নেতার বুকের ভেতরে গুলি লাগে, আছে না নাই? বডিগার্ড কি করবে? বডিগার্ড ধরলে বডিগার্ড বলে, আমি তো বডিগার্ড, এই যে বডি আছে, বডি নিয়ে যাও, আমি তো রুহু গার্ড না। রুহু গার্ড একজন, চিল্লায় বলো মুসলমান, তিনি কে? তাহলে মুমিন বান্দাদের 2 নম্বর গুণ আল্লাহ আবিদুনা। মুমিন বান্দা ইবাদত করে কার খুশির জন্য? লক্ষ্মীপুরের ভাইয়েরা, আমরা ইবাদতটাকে অনেকে কনসাইজ করে ফেলেছি, একেবারে কনসাইজ। আমরা মনে করি কোরআন তেলাওয়াত, জিকির করা, নফল রোজা রাখা, নামাজ পড়া এগুলাই ইবাদত। আসলে শুধু এগুলাই ইবাদত না, আল্লাহর আদেশ মানা আর মানবতার কল্যাণ হয় এরকম যত কাজ আপনি করবেন সবগুলোর ইবাদত হিসেবে কবুল করে নিবে কে? এজন্য বিশ্বনবী বলতেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা। তোমার ভাইকে দেখে রাস্তায় যখন তুমি সালাম দিবা, এটার ইবাদত বানায় দিবে কে? তোমার ভাইকে দেখে যখন তুমি মুখের উপরে মুচকি একটা হাসি দিবা, এটারও ইবাদত হিসেবে কবুল করবে কে? ইউ স্মাইল টু ইউর ব্রাদার, ইটস এ চ্যারিটি। তুমি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে যদি মুচকি হাসো, এটাও এটাও ইবাদত। সুবহানাল্লাহ পড়েন। আপনারা মুচকি হাসেন তো? হ্যাঁ, মুচকি হাসবেন, হাসতে পয়সা লাগে না। হাসতে পয়সা লাগে? তা হাসেন না কেন? হাসেন তো দেখি, মুচকি হাসেন তো। আওয়াজ হবে না, আওয়াজ করলে এটা মুচকি হাসি হয় না, এটাকে বলে আদ-দাহিক। হাসি 3 ধরনের, আত-তাবাসসুম, আদ-দাহিক, আল-কাহকাহা। আত-তাবাসসুম সব সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায়, মুখে একটা মুচকি হাসি লেগেই থাকতো। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? মুচকি হাসবেন। আরেকটা হচ্ছে দেহেক, হালকা আওয়াজ হয়, দাঁত দেখা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কালে ভদ্রে 1-2 বার এরকম হেসেছেন। আরেকটা হচ্ছে কাহকাহা, এটা নিষেধ। এটা ওই যে আলিফ লাইলার দত্ত যে হাসিটা দেয়, হা 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 হা, এরকম হাসা যাবে? নামাজের মধ্যে এই হাসি দিলে নামাজও শেষ, ওযুও শেষ। এই হাসি দেয়া যাবে? মুচকি হাসবেন। মুচকি হাসি এটা ইবাদত। দেখেন, আমরা অনেকে মনে করি শুধু জিকির ইবাদত, শুধু নামাজ ইবাদত, শুধু তাহাজ্জুদ ইবাদত, শুধু দান সাদাকা এটারে মনে করি ইবাদত। কিন্তু আমি আমার ভাইয়ের দিকে তাকিয়ে মুচকি হাসি দিলে ওইটারও ইবাদত হিসেবে কবুল করে কে? শীতের রাতে আপনি যে
একই কম্বলের নিচে থেকে আপনার স্ত্রীর সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটান, এই মুহূর্ত গুলারও ইবাদত হিসেবে কবুল করে নেয় কে? সাহাবারা শুনে অবাক, ইয়া রাসূলুল্লাহ, স্ত্রীর সাথে অন্তরঙ্গ সময় কাটালেও সওয়াব হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, অফি বুদআই আহাদিকুম সাদাকা। কারণ এই সময়টা যদি স্ত্রীর সাথে না কাটাইয়া ভাবির সাথে টাঙ্কি মারো, তাহলে গুনাহ আছে না নাই? শালীর সাথে টাঙ্কি মারলে গুনাহ আছে না নাই? গার্লফ্রেন্ডলে গান শোনাইলে গুনাহ আছে না নাই? দেখেন, হোয়াট এ চেক এন্ড ব্যালেন্স। ভাবির সাথে টাঙ্কি মারলে কবিরা গুনাহ, শালীর সাথে ডেটিং মারাইলে কবিরা গুনাহ, গার্লফ্রেন্ডে বিশ্ব বেহায়া দিবসে ফুল কিনে দিলে কবিরা গুনাহ। কিন্তু একই ফুল বিবির হাতে তুলে দিলে আমলনামা সওয়াব দিয়ে ভরে দিবে কে? একই ভালোবাসার গান শালীকে না শুনিয়ে স্ত্রীকে শোনাবে, আমলনামাটারে সওয়াব দিয়ে ভরে দিবে কে? কথা কি বুঝেন? কথা বুঝতে পেরেছেন? দিস ইজ ইসলাম, ব্যালেন্সড রিলিজিয়ন, ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম যারা পালন করবে তাদের কথায় থাকবে ভারসাম্য, তাদের আচরণে থাকবে ভারসাম্য, তাদের চিন্তায় ভারসাম্য, তাদের লেনদেন মুআমালাত ডিলিংসেও থাকবে ভারসাম্য। কারণ ইসলাম আমাদেরকে ভারসাম্য শিখায়, ঠিক কিনা? ইসলাম আমাদেরকে আল ওয়াসাতিয়া শিখায়, মধ্যম পন্থা। বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না, মাঝামাঝি থাকতে হবে। আওয়াজ করে উত্তর দেন তো, বাড়াবাড়ি করা যাবে, ছাড়াছাড়ি করা যাবে? কই থাকবেন? মাঝামাঝি। কই থাকবেন? এটার নাম হচ্ছে আল ওয়াসাতিয়া। তাহলে আমরা জানলাম মুচকি হাসি দিলে সওয়াব, স্ত্রীর সাথে অন্তরঙ্গ সময় কাটালে সওয়াব। গাছ লাগান, এটাও ইবাদত। গাছ লাগান আপনারা? গত বছর গাছ লাগাইছেন কে কে দেখি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হাত নামান। গাছ লাগাবেন, এর চেয়ে বড় ইবাদত হয় না। কারণ আমরা অক্সিজেন ছাড়া বাঁচি না। আল্লাহ তাআলা গাছের ভেতরে এই অক্সিজেনের ফ্যাক্টরি বানিয়ে দিয়েছেন। আবার আমরা কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেই, এই কার্বন ডাই অক্সাইড ছাড়া কোনো গাছ বেঁচে থাকতে পারে না। গাছ লাগানো মানে গোটা বিশ্বের মানুষের প্রাণ বাঁচানো, ঠিক কিনা? গাছ লাগানো অনেক বড় ইবাদত। নলকূপ স্থাপন করে দিবেন, পথিক যাবে, পানি খাবে, আপনার জন্য দোয়া করবে, এর চেয়ে বড় ইবাদত হয় না। গলার তৃষ্ণা মিটানোর মতো সওয়াবের কাজ পৃথিবীতে হতে পারে না। রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করবেন, ব্লাড ডোনেশন। গতকাল আমার প্রোগ্রাম ছিল নোয়াখালী, কোম্পানিগঞ্জ, মুসাপুর, ইদ্রিসিয়া। ছিলা তোমরা? কে কে ছিলেন গতকাল? অনেক ছিল, অনেক। ঠিক আছে, হাত নামান। তো ওখানে ওদের একটা অর্গানাইজেশন আছে, উই ফর ইউ, মানে আমরা সবাই আপনার জন্য, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এক ব্যাগ রক্ত কমসে কম কোন ল্যাবে যদি দান করেন, ল্যাবরেটরিতে 4 থেকে 6 জনের প্রাণ বাঁচাতে পারে। 4 জনের জীবন বাঁচায় এক ব্যাগ রক্তে। প্রায় ফেসবুকে দেখবেন এরকম শেয়ার করা হয়, একজন মুমূর্ষু রোগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন, রক্তের গ্রুপ এ পজিটিভ। কোন সহৃদয়বান ব্যক্তি থাকলে আপনি রক্ত ডোনেট করতে পারেন। আহা, আপনার এক ব্যাগ রক্তে বেঁচে যাবে 4টা প্রাণ। সুবহানাল্লাহ পড়বেন না? এই যে বেশিরভাগ তো আমি দেখতেছি যুবক, এই যুবকরা প্রতি 4 মাস অন্তর অন্তর, তুমি যদি স্মোকিং না করো, তুমি যদি ড্রাগ এডিক্টেড না হও, তোমার যদি ভয়ঙ্কর কোনো কন্টাজিয়াস রোগ না থাকে, প্রতি 4 মাস অন্তর অন্তর তুমি ব্লাড ডোনেট করতে পারবা। আর যদি না দাও, তোমার রক্তের সেলগুলো এমনি ভেঙে নষ্ট হয়ে নতুন সেল গড়ে উঠবে। এজন্য প্রতি 4 মাস অন্তর অন্তর প্রাপ্তবয়স্ক ইয়াং ছেলে যারা আছে তাদের রক্ত দেওয়ার দরকার আছে না নাই? আবার সুনান ইবনে মাজার বর্ণনায় আল্লাহর হাবিব বললেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। কোন ব্যক্তি যখন একনিষ্ঠভাবে আল্লাহর কাছে ফিরে আসে, তওবা করে, তার অবস্থা তেমন হয়ে যায় একজন নবজাতক সন্তান মায়ের পেট থেকে বেরোলে যেমনি বাচ্চার আমলনামায় গুনাহ থাকে না, তওবার মতন তওবা করলে তওবাকারীর আমলনামায়ও কোনো গুনাহ থাকে না। এজন্য আল্লাহ বললেন, লা তাইয়াসু মির রাউহিল্লাহি ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। খবরদার, আমার রহমত, আমার দয়া, আমার ভালোবাসা থেকে নিরাশ হইও না। আমার ভালোবাসার সাগর যে কত বড়, আমার দয়ার সাগর যে কত বড়, আমার মায়ার সাগর যে কত বিশাল, তোমার কোনো ধারণা নাই, ঠিক কিনা? আল্লাহ যে কত ভালোবাসেন আমাদেরকে আমরা আন্দাজও করতে পারি না। আমার আব্বা আমারে যত বেশি ভালোবাসে, তার চেয়ে আমারে বেশি ভালোবাসে কে? আমার মা আমাকে যত বেশি ভালোবাসে, তার চাইতে আমাকে বেশি ভালোবাসে কে?
আমি আমার নিজেকে যতটা ভালোবাসি তার চাইতেও আমাকে বেশি ভালোবাসে কে? আরশের উপর আল্লাহ বিশাল সাইনবোর্ডে লিখে রাখলেন সাবাকাত রাহমাতি গাদাবি। এর মানে হলো আমি আল্লাহর রাগ আছে, আবার আমি আল্লাহর দয়াও আছে, কিন্তু আমি আল্লাহর রাগের চাইতে দয়া বেশি। আল্লাহর রাগ আছে না নাই? দয়া কিন্তু বেশি কোনটা? জোরে বলেন। দয়া বেশি। সাবাকাত রাহমাতি গাদাবি, আমার রাগের উপর আমার দয়া, আমার ভালোবাসা প্রাধান্য পেয়েছে। দয়া মায়া আর ভালোবাসাকে আল্লাহ তাআলা 100 টুকরা করেছেন। কয় টুকরা? 1 টুকরা পৃথিবীর সবার মাঝে ঢেলে দিয়েছেন, আর 99 টুকরা তিনি নিজের মধ্যে রেখে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। দেখেন 1 টুকরা ভালোবাসার ছিটে ফোটায় আমরা ভালোবাসার দিবস বানাই ফেলছি। আছে না? কয় তারিখ? সব মুখস্থ একেবারে। 14 ফেব্রুয়ারি পালন করেন নাকি লক্ষ্মীপুরে? পালন করো কে কে? দেখি হাত তোলো তো। ওই যে কয়েকটা হাত তুলতেছে। কোন মুসলমান এই 14 ফেব্রুয়ারি পালন করতে পারে? কারণ আমাদের দিবস লাগে না তো ভালোবাসার জন্য, আমরা সারা বছর ভালোবাসি, ঠিক কিনা? আমাদের সকালবেলা ভালোবাসা, দুপুর বেলা ভালোবাসা, রাত্রিবেলা ভালোবাসা, শীতকালে ভালোবাসা, গ্রীষ্মকালে ভালোবাসা, মুসলমানদের শুধু ভালোবাসাবাসী, ঠিক কিনা? ওই পাশ্চাত্যের সমাজগুলোতে ভালোবাসা নাই, ব্রোকেন ফ্যামিলির সংখ্যা অনেক বেশি। ওদের আমেরিকার জেলখানায় গেলে, ওল্ড হোমে গেলে তখন দেখা যায় কি অবস্থা। বছরে একদিন ইন্টারন্যাশনাল মাদার্স ডে, বিশ্ব মা দিবসে মায়ের একটা কার্ড দিয়ে যায়। কার্ডের মধ্যে লেখা থাকে মাদার আই লাভ ইউ, ও মাই মম আই লাভ ইউ ভেরি মাচ। কিছু টাকা দিয়ে যায়। বছরে কয়দিন? বাবার একটা কার্ড ইস্যু করে যায়, বাবা বছরে একদিনও যদি তোমার স্মরণ না রাখি কেমন করে চলে, তোমারে বড্ড ভালোবাসি। কার্ডের মধ্যে লেখা যায় ও মাই ড্যাড আই লাভ ইউ। কিছু টাকা দিয়ে যায়। বছরে কয়দিন? আওয়াজ করে বলতে হবে কয়দিন? আমাদের ভালোবাসা কি কোনো দিনের সাথে সম্পৃক্ত? কোনো কালের সাথে সম্পৃক্ত? গোটা যুগ যুগ ধরে আমাদের ভালোবাসা আছে না নেই? সবসময় আমরা ভালোবাসি। এজন্য আমাদের দিবস লাগে না, মা দিবস লাগে না, বাবা দিবস লাগে না, ভালোবাসার দিবস লাগে না। সারা বছরই আমাদের ভালোবাসা, ঠিক কিনা? কিছুদিন আগে দেখলাম পালন হয়েছে বিশ্ব ডিম দিবস। কি দিবস? আপনারা পালন করছিলেন? কিছুদিন পরে চালু হবে বিশ্ব বাঁশ দিবস। যেই হারে একে অপরে বাঁশ দেয় দিবস হয়ে যাবে। আরেকটা বের হবে বিশ্ব চিন্তা দিবস। সবাই মিলে চিন্তা করবে যে আসলে আমাদের কি চিন্তা করা দরকার। এই সমস্ত দিবস ফিবসের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক। ভালোবাসাকে তিনি 100 টুকরা করলেন, 1 টুকরা সবার মাঝে ঢেলে দিলেন, নিজের মধ্যে রেখে দিলেন 99 টুকরা। আর 1 টুকরার ভালোবাসার ছিটে ফোটায় দেখেন কত ভালোবাসার গান, ভালোবাসার নাটক, ভালোবাসার ফিল্ম আছে না নাই? বাবার জন্য মেয়ের কি ভালোবাসা, মায়ের জন্য ছেলের কি ভালোবাসা, বন্ধুর জন্য বন্ধুর কি ভালোবাসা। এই মানুষের হৃদয়গুলোতে ভালোবাসা ঢুকাই দিয়েছে কে? ছোট্ট মেয়েটা রাত্রিবেলা খেতে চায় না, মা বলে আম্মু খাও, বলে না খাবো না। আব্বু অফিস থেকে ফিরলে আব্বুর কোলে বসে আমি আর আব্বু একসাথে খাবো। এই যে ছোট্ট মেয়েটা দিন দুনিয়ার কিছু বোঝে না, ওর হৃদয়ে বাবার জন্য ভালোবাসা ঢুকাই দিছে কে? পত্রিকায় আমি দেখেছি বন্যার পানিতে পানি খেতে খেতে মা দুনিয়া থেকে বিদায়। বালতির মধ্যে নিজের কলিজার টুকরা নাড় ছেঁড়া সন্তানকে ধরে রেখেছিল। পানি খেতে খেতে মা দুনিয়া থেকে শেষ, কিন্তু সন্তান মরে নাই, সন্তান বেঁচে গিয়েছে। ভালোবাসা ঢুকাই দিছে কে? দেখেন দুনিয়াতে আপনারাও এক একজন কত যে ভালোবাসার ঘটনা জানেন, কত ভালোবাসার স্টোরি জানেন। 1 টুকরার ভালোবাসা ছিটে ফোটা আমরা পেয়েছি। এটার নমুনা যদি এমন হয়, যিনি চান নিজের মধ্যে 99 টুকরা ভালোবাসা রেখে দিয়েছেন, তার ভালোবাসার পরিমাণ বেশি না কম? বাবা মা আমাদের যত বেশি ভালোবাসে তার চেয়েও তিনি বেশি ভালোবাসে। এজন্য ভুল হলে, অন্যায় হলে, অপরাধ হলে আমার আল্লাহর দরবার আছে না নাই? আশা হারানো যাবে না। লা তাইয়াসু মির রাহিল্লাহ ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নেভার গিভ আপ। কখনোই রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আপনি কত গুনাহ করেছেন, কত পাপ করেছেন, কত অন্যায় করেছেন, কয় ওয়াক্ত নামাজ আপনি ছেড়েছেন, কয়টা মিথ্যাই আপনি বলেছেন। আপনার পাপ আর গুনাহ যদি হয় খালের পানির সমান, আল্লাহর দয়া হচ্ছে সাগরের পানির সমান। সুবহানাল্লাহ। আপনার পাপগুলো যদি হয় পাহাড়ের সমান, আমার আল্লাহর দয়া আকাশের সমান। এজন্য পাপ করলে আমরা মাফ চাইবো কার কাছে? মাফ করার জন্য তিনি বসে থাকে।
তিনি বসে থাকেন যে বান্দা কখন ফিরে আসে, কখন ফিরে আসে। এজন্য সব সময় বিপদে আপদে আমরা একজনের কাছে সাহায্য চাইব। তিনি কে? একটা থ্যাঙ্কস জানাই, ধন্যবাদ জানাই, শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এই বানসারামপুরের এই মাদ্রাসা ময়দানে এত চমৎকার পরিবেশে কথা শুনবার তৌফিক এনায়েত করে দিয়েছেন। আমরা হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে সিংহ শার্দুলের মতো গর্জন করে আকাশ বাতাস প্রকম্পিত করে মন প্রাণ বুক মুখ একসাথে করে দেহের সবটুকুন শক্তি গলার মাঝ বরাবর এনে চিৎকার করে পড়ব কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান এরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করতে ভালো লাগে? সবার ভালো লাগে? তিনি সে আদিকাল থেকে আছেন, অনন্তকাল পর্যন্ত থাকবেন। ওনার কোনো লয় নাই, ক্ষয় নাই। আছে কি? আমরা মরবো, উনি মরবেন? উনি প্রথম, উনি শেষ, ঠিক কিনা? ওয়াল আউয়ালু ওয়াল আখির ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। প্রথমে কে? কথা বলেন। শেষে কে? প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনেও আল্লাহ আল্লাহ। পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনেও আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গায়ে গুণগান তার নামে গায়, আমরাও গাহি তাআলা হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। সুবহানাল্লাহ। প্রথমেও তিনি, শেষেও তিনি, প্রকাশ্যেও তিনি, গোপনেও তিনি, সব জায়গায় তিনি। আমি তো বলি সব জায়গায় তিনি, ঠিক কিনা? কারণ আমরা যখন আজান দেই, আজানের শুরুতে কি বলি? আল্লাহু আকবার বলি না? তার মানে আজানে আল্লাহর নাম আছে না নাই? কথা বলেন। নামাজে আল্লাহর নাম আছে না নাই? আমরা যখন ধারালো একটা ছুরি দিয়ে ঈদুল আজহার দিনে পশু জবাই করি, কি বলি? আল্লাহর নাম। আবার জিকিরের মধ্যে আছে কার নাম? জোরে বলেন। তার মানে আজানে আল্লাহ আল্লাহ, একামাতে আল্লাহ আল্লাহ, কোরবানিতেও আল্লাহ আল্লাহ, জিকিরেও আল্লাহ আল্লাহ। পড়েন আজানে আল্লাহ আল্লাহ, একামাতে আল্লাহ আল্লাহ, কোরবানিতেও আল্লাহ আল্লাহ, জিকিরে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গাই গুণগান তার নামে গায়, আমরাও গাহি তাআলা হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বানি তাআলা। আল্লাহু আকবার। কি এক মধুর নাম! শুরুতেও চিনি, শেষেও তিনি, গোপনেও তিনি, প্রকাশ্যেও তিনি। পড়েন সুবহানাল্লাহ। এজন্য সবসময় প্রশংসা করবো কার? আমরা যেন বেশি বেশি আল্লাহর প্রশংসা করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও, আমিন। বানসারামপুর সুবহানিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা হেফজখানার উদ্যোগে আজকের এই প্রোগ্রাম, আজকের এই মাহফিল। আমি এসে প্রিন্সিপাল হুজুরের সাথে কথা বলছিলাম। যোগ্য একজন প্রিন্সিপাল আপনারা পেয়েছেন, আলহামদুলিল্লাহ। পড়েন প্রায় 18 বছর ধরে উনি লিড দিচ্ছেন, এলাকাবাসীদেরকে নিয়ে এই পর্যন্ত প্রতিষ্ঠানটিকে নিয়ে এসেছেন। আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠানটাকে হেদায়েতের মারকাজ হিসেবে কবুল করে, আমরা পড়ি আমিন। আজকের প্রোগ্রামের সভাপতি হাজী মোহাম্মদ ফজলুল হক সাহেব, ভাই ভাই জুয়েলার্স, ভিটি ঝগড়া চট। আপনি মাশাআল্লাহ সব। আজকে সাবাক অনবাসা এবং পড়তেন। আজকে আমি পড়ার শেষে কৃষ্ণনবী বললেন, আমি যখন ভেবে থেকে দাও অবস্থানে আল্লাহ বিনিময় হামদে হয়ে তোমরা ফিস্টে শুরু করে রব্বানা ওয়া আলহাম। কে যেন অতিরিক্ত 4টা তাসবিহ পড়েছো, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি বলে। এই 4টা তাসবিহ আমি ফাদারকে শিখাই না। কে করেছে? দাও কেউ দাঁড়ায়। বিশ্বনবী অপরিচিত দাও, আমি কিছু বলবো না। এক সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতিরিক্ত 4টা তাসবিহ আমি পড়েছি। বিশ্বনবী বললেন, পড়ছে তুমি 4টা তাসবিহ, আমি তো শিখাই না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি নিজ থেকে বানিয়ে পড়েছি, কারণ আল্লাহ তাসবিহ কম কম পড়লে আবার পোষায় না, আর পড়তে মনে যায় বেশি বেশি। বিশ্বনবী বললেন, ভয় পেও না, চিন্তিত হয় না, তোমরা দেখো না এই
নামাজ রত অবস্থায় দেখেছি তোমার অতিরিক্ত 4টা তাসবিহ 7টা আয়াত বিদআ ওয়া সালাতুন মালাইকা 30 জনের অধিক ফেরেশতা এই 4টা তাসবিহ থেকে সালাত হয়েছে 7টা কে কানে আল্লাহ আরশে পৌঁছে দিবে এই নিয়ে ফেরেশতারা আকাশের মধ্যে প্রতিযোগিতা করছিল এজন্য আল্লাহ তাআলা নামক বড় আল্লাহ ফরমান শেষ আল্লাহ বলেন ওটা সবগুলো সাদা মহাসাগরের পানি যদি প্যান হয়ে যায় আর যদি সব গাছের পাতা যদি খাতা হয়ে যায় সাগরের জল নেব কালি দিয়ে গাছের পাতা খাতা করে যদি আমি আল্লাহ প্রশংসা করতে শুরু করে দাও সাগরের জল ঘুরিয়ে দাও গাছের পাতা শেষ করে দাও আমি আল্লাহ প্রশংসা করে শেষ করা যাবে না পৃথিবীতে কি পরিমাণে গাছ আছে আমরা কি আন্দাজ করতে পারি কেমন ইমাজিন সিন্ধিতে কয়টা গাছ আছে বলতে পারবে তো সারা বাংলাদেশের কটা আছে বলতে পারবে গোটা বিশ্বের কটা আছে বলা যাবে তাহলে আফ্রিকার যে কি অবস্থা So what are the book of that? He went on their dad said like this says if I could do I thought it আর কি করে মানে সাগর আছে তন্না বলতে পারে এই পৃথিবীর সবচেয়ে গভীরতম সাগরের নাম প্রশান্ত মহাসাগর এর সবচেয়ে গভীর জায়গার নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ এটা গভীরতা প্রায় 36,000 সমান্য পায় দিয়ে 36,000 ফিট গভীর মারিয়ানা ট্রেঞ্চ আর পৃথিবীর সবচেয়ে লিটল পাহাড়ের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট কিনা আমরা এটা বিপদের বলে বেশি মাউন্ট এভারেস্ট আছে একটা এটা পৃথিবীর সবচেয়ে ইতি পাহাড় এটা উচ্চতা প্রায় 29,035 ফিট তাহলে দেখা যাচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়টা তুলে ধরে এনে প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর জায়গা মারিয়া ট্রেঞ্চের মধ্যে যদি ছেড়ে দেওয়া কোনো পাহাড়টা পানির নিচে ডুবে তো যাবেন তার উপরে পানি থেকে তাহলে সাহস যাবে এই পৃথিবীর দ্বিতীয় গভীরতম মহাসাগরের নাম হচ্ছে আটলান্টিক মহাসাগর আর এই মহাসাগরের সবচেয়ে গভীরতম জায়গার নাম হচ্ছে পুয়ের্তো রিকো এই পুয়ের্তো রিকোর গভীরতা প্রায় 33,000 ফিট এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু যে হিমালয়ের পাহাড়টা ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ কেউ যদি হিমালয়কে তুলে ধরে এনে আটলান্টিক মহাসাগরের সবচেয়ে গভীর জায়গা পুয়ের্তো রিকো ছেড়ে দেয় মানে পুরো হিমালয়ের পাহাড়টা পানির নিচে তলিয়ে তো যাবে তলিয়ে যাওয়ার পরেও করে পানি থেকে যাবে প্রায় 4,000 ফিট সাগর কি পৃথিবীতে দুইটা প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর ইতিহাস মহাসাগর দক্ষিণ মহাসাগর লোহিত সাগর ভূমধ্য সাগর চায়না সাগর কৃষ্ণ সাগর সাগর আল্লাহ বললেন এই সব সাগরের কারণ যদি দাঁড়িয়ে আর সব গাছের পাতা যদি দাঁড়িয়ে যায় সাগরের চৌদা হোক কালু দিয়ে গাছের পাতাগুলো খাবার নিয়ে আমার প্রশংসা নির্দেশ করে দাও কালু শেষ বা অশেষ আত্মশেষ কিন্তু প্রশংসা শেষ হবে না ولو كان البحر مدادا لكلمات ربي لنفذ البحر قبل أن تنفذ كلمات ربي ولو جئنا بمثله مددا সাগরের জলকে গালি ধরে গাছের পাতাকে পাতা তোলে তোমার মহিমায় শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে সাগরের জলকে গালি করে প্রশংসা করে শেষ করা যায় না এজন্য সবসময় আমরা প্রশংসা করবো একটা সত্তা চিৎকার করে বলেন তিনি কেউ তিনি হচ্ছেন আমাদের আল্লাহ আসলে সে আল্লাহ তাআলা তিনটা তাকবীর দেয় অর্থাৎ ফাকাব্বি গ্লোরিফাই দ্য নেম অফ ইউর লর্ড তোমার প্রভুর নামে প্রশংসা এটা প্রশংসা করো অ্যাম্প্লিফাই করো গ্লোরিফাই করো এটা আদেশ আসলে আমরা কয়েক মিনিট ক্লাস থেকে কথা শুনবো তার আগে আল্লাহর নামে তিনটা তাকবীর দিয়ে আমরা সরাসরি মহাবিশ্ব গ্রন্থ আল কারীম থেকে নিজেদেরকে এনলাইট করার চেষ্টা করব আলোকিত করার চেষ্টা করি আমি ইলাজ তাকবীর পড়লে অনেক মানুষ হয়েছে আজকে আসুন আল্লাহর নামে প্রশংসা গ্লোরিফিকেশন সবাই বিয়ে করি আমি ইলাজ তাকবীর পড়লে আপনারা বলবেন আল্লাহু আকবার আসুন খাওয়া কি বলে দেয় প্রথম তাকবীর দিনে যারা বিবাহিত আছেন তাও তা করতেছেন কষ্ট পাচ্ছেন দ্বিতীয় তাকবীর পড়বে যারা অবিবাহিত এসছেন তাও তৃতীয় তাকবীর আছে সবাই বুঝে নিন ইনশাআল্লাহ পড়ে বিবাহিত তাকে আসছেন দেখি আপনাদের দলে আমিও আছি ইনশাআল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ আসসালাম অবিবাহিত তাকে আসছে দেখি কপালায় পরকেও জুটে নাই নেই দুঃখ বাদে
অনেক দীক্ষ অবদুঃখ দূর করে দেয় আদান। তো শুরুতে বিবাহিতরা আল্লাহ নামের তাকবীর পড়েন, দ্বিতীয় পর্যায়ে অবিবাহিতরা পড়েন, তৃতীয় পর্যায়ে সবাই মিলে তাকবীর পড়ে আমরা সরাসরি গুনাহ থেকে গত সুযোগ পাবো। শুরুতে আমার বিবাহিত ভাই আপনারা রেডি হয়ে যান, আমি পড়বো লিল্লাহ রেসিপি, আপনারা পড়বেন একটু দেখবো যে কাদের দেওয়া বেশি। বিবাহিতরা জোরসে তাকবীর পড়তে পারে না অবিবাহিতরা। আজকে দেখে যায় জামে ইসলামিয়ার ময়দানে কাদের পারফরমেন্স কেমন বলে। বিবাহিতরা শুরুতে, অবিবাহিতরা কিন্তু একবার দিয়ে দেওয়ার দিতে দেবে। বিবাহিত বাইরে নেই দেন যেটা দেখতে পেয়েছে মাসা হতে পারতেন অনেক আওয়াজ ইমানে জজ বানিয়ে দিয়েছে, তো এই জন্য এত আওয়াজ আচ্ছা। এবার অবিবাহিতদের পর অবিবাহিততা বাকি নেই পড়ে আছে, এটা ব্যাগ দিতে হয়নি। অবিবাহিতরা ফোন দিলে পড়েন, অবিবাহিতরা তাকে পড়েন না এটা ফেই এবার সবাই মিলে তিনটা তাকবীর পড়ো, সবাই মিলে তিনটা যাতে জামে আর কায়দার কেঁপে কেঁপে কেমন লাইন না হয়। তাড়াতাড়ি বুঝছেন না আল্লাহ তাকবীর তুমি কবুল করো। এই তাকবীরের যে সওয়াব এগুলো তুমি মিজানে পাওয়া, এগুলো পাওয়ার সময় বাড়ি কর। এই তাকবীরকে আমাদের নাজাতের ওসিলা হন। জামে কাসমিয়া কামিল মাদ্রাসা, মহিলা কামিল মাদ্রাসা, পুরান পাক, গাবতলী, নরসিংদীর উদ্যোগে আজকে 3 দিন ব্যাপী এই ওয়াজ দোয়া মাহফিলের আজকে সমাপনী রজনী। আজকের এই প্রোগ্রামের সভাপতি হচ্ছেন শেখ সৈয়দ কামালউদ্দিন আব্দুল্লাহ জাফরিন। নাম বললেই সবাই চিনে, পরিচয় দেওয়ার আগে না চমৎকার আলোচনা করেন বলে আমরা যেমন ছোট ওদের আলোচনা শুনে বড় মিশাম। আমি তো ভয় পাচ্ছি আপনি নতুন ওখানে আগে আমি শুধু কন্টেস্ট মিস করে ওদের আগে ওদের কেন বয়ান শুরু করতে পারেন করতে তো ধরে দিলে আলাদা। আল্লাহ আমি যেটা হায়ার তারা শুনে দেওয়া স্বাস্থ্যটাকে তুমি সুস্থ রাখো। আর এই বয়স পর্যন্ত ইসলামের যে খ্যাতি তিনি করেছেন আর আল্লাহ দুজনে একাত্ম জানি রাখতে পারে তুমি দাও থেকে না। জামিয়া কাসমিয়া কামিল মাদ্রাসা এটা এলিমেন্ট একটা আমার কাছ সেন্টার অফ নলেজ, এখানে অনেক বড় স্কলার প্রডিউস করেছে ওনার। তো এখানে যা আছে আমার উস্তাদি না, উস্তাদ বলে খুব হবে উস্তাদ না আমার উস্তাদের উস্তাদ। তো ওনাদের সঙ্গে পতাকা লাগ এটা আলোচনা বল যদি দোয়া করে একটু দোয়ান নজরে তাকে যে আমাদের ছেলেরা একটু কথা বলুক না, আমরা অনেক নিয়েছেন এবং বলুক না। এই দোয়ানগুলো যদি করে আমরা কিছু তত শেয়ার করবেন সাও। এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া যে জামিয়া কাসমিয়ার মতো এরকম নানান ধরনের একটি প্রতিষ্ঠান বাৎসরিক সভাতে আমি কিছু কথা বলার সুযোগ পাচ্ছি। One day other shockingly, I'm really honored and privileged to be there to conduct a lecture in front of all of the legendary personality in Bangladesh. আল্লাহ মাদ্রাসাকে এই মাদ্রাসার সকল শিক্ষক বৃন্দকে দরদিন পড়িতে যারা আছে ছাত্র অভিভাবক সবাইকে তুমি কবুল করো। আজকে মাহফিলকে আমাদের নাজাতে ছিলাম। আজকে প্রোগ্রামের প্রধান অতিথি আলহাজ লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত জনাব নজরুল ইসলাম রুবির প্রতি উনি এসেছেন না স্যার উদ্বোধক আলহাজ জনাব এবি গঠান ইনভুয়া উনি আসছেন না। এখন সবাই চলে এসেছে বা আর কোনো কথা নাই, আমরা সরাসরি কোরআন থেকে শুনি। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আজকে কয়েক মিনিট প্রযুক্ত দেন অনেক সময় দিয়েছে, বেঁধে দিয়েছে, অনেক সময় আমরা কাটিয়ে ফিরেছি কুইকের কবে। তো খুব বেশি সময় আপনার পাত না, অল্প কয়েক মিনিট যে বইটার দিকে আমাদের কিছু কথা শুনবো। বইটার নাম কি সবাই বলতে পারেন? আওয়াজ করে বলেন এই বইটার নাম কি? এই বইয়ে কি কোনো বলা আছে? সন্দেহ আছে? সংশয় আছে? থাকবে কেমন করে? কেমন বইটাকে আজিম করেছে কি? জালিকার কিতাব পড়েন, জালিকার কিতাব ও তানজিল মুত্তাকিন। This is the book, the most authentic and original and reliable book in the world.
or if that is the down lieutenant, and the guy is to do as well as the down boy, যে বই একটাও বললেন, একটাও সন্দেহ নাই, এবং মুত্তাকিনদের জন্য গাইডলাইন করে ওইটাকে পাঠিয়েছে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা বিনা sallallahu alayhi wa sallam. I've made this holy and sacred book unto you in order to lead the mankind out of darkness into the light. All the way born ke kya badalam down in shirshab. On the path to the manus way. And I got a patini day on a glow on the back the neck tower thing anything. Ramar gone both people that are down both the bate. Down Nami go at a Jamnabi Bate, Puranda in a day go to take. You know, the man's back with the Tactare. Look on the way that. Stop no breath and bunty. Abad and bunty. Jamaica Casimep and bunty. Zaburi was with bunty. You shall make one bunty. I'm your down to the way about the desert on Tikia. Our level in a kitab down, kitab, a kitab for us all. A kitab was also take it up and it's got it to miss in our Terakba, or that was about for the deal, okay. ولا قد يسرنا القرآن للذكر فهل من مدكر. I have made this holy Quran very easy for you, man, to read, to understand, to comprehend, and to memorize in your heart. Quran Qurba shows why the Daka. Buscazal, if you just let the rope until I need shovels, what the Daka. And scholars in another the house. Try only up it with it by the longer Allah will then balls it out. Put out and sit down. It's because in I'm with there, I'll show out. Someone. It had a text for the Sinara Carter continue to. Hope she challenge you to about the after all Zaito. God of Olin. It all the Ashabasha after the nine. A Koran that I show within a shish woman to Sinara, it's an Erepum. I will deal with the Gaga to the day after. Mashallah. 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 MashaAllah tabarak. Allah that keep the wuko. أنا أبيك ما تنبي القرآن مع السفرة كاهل بان. Allah that listen to you that keep the wuko. এজন্য কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে হয়। আমি তো অভিভাবকদের সবসময় বলি যে আপনার ছেলেমেয়েদেরকে শুধু এইটা পড়ায়, এই একটা বই পড়াইবেন, এইটা শুনবে দেন, এই বইটাই এখন ছেলেমেয়েদের সব শুনে। এই কিতাবটা পড়লে ছেলে ভদ্র হয়। এই কিতাবটা যে ছেলের অন্তরে থাকবে ওই ছেলে টেন্ডার মধ্যে পড়তে পারে না, চাঁদাবাজি করতে পারে না, হাতে ব্যাকগ্রাউন্ড দিতে পারে না, মাছের কনভারিং দিতে পারে না, ও জমি কম দিতে পারে না, রাত্রিবেলায় আসলে ভেতরে প্রসঙ্গ করে দাঁড়িয়ে একা পেলে কম দর্শন করতে পারে। এই জন্য এই কিতাবটা তো পড়াই দিতে হবে। এই কিতাবটা খুললে আপনার ছেলে মেয়ে ভদ্র হবে, সিভিলারিস্ট হবে, সভ্য হবে, মার্জিত হবে, সুশিক্ষিত হোক, ঠিক না? এই বইটার পরে তার মুখ্য থাকে না, কারণ এই বই তো মুখ্য থাকতে নিষেধ করে। এই বই বলে মুখ্য থাকে অফার। এই বইয়ের প্রথম প্যাসেজ হচ্ছে পর, জানাই এই বইয়ের প্রথম শব্দটা কি? এটা মানে পর, রিচ ইন দ্য নেম অফ আল্লাহ হি ওয়াজ ক্রিয়েটেড। পরে তো তার প্রবলতা তিনি শিখিয়েছেন। কোরআন যারা মানে তাদেরকে বলতেই হবে, না করে বার্তা তোমার সুযোগ নেই। আপনার মন ভালো আছে পড়েন, আপনার মন কার তাহলে পড়েন, আপনি সুস্থ পড়েন, আপনি অসুস্থ পড়েন, আপনি বলতেই পড়েন, আপনি বসাবি পড়েন, আপনি দেশে আপনি পড়েন, আপনি প্রবাসে আপনি পড়েন, আপনি ঘরে কি করবেন পড়বেন, আপনি নৌকে চলে যাচ্ছেন কি করবেন, বিমানের ফ্লাই করছেন কি করবেন, আপনি মরতেছেন তো অল রোড পড়তে পড়তে মর। ওকে মার্চ ফ্লাই পড়ার দরকার আছে নাই, মার্চ ফ্লাই পড়তে হবে না। এটা আমাদের তার মানে এটা এমন ধরবো মরার সহজ বাংলায়, মরার সহজ করতে হয়, চিৎকার করে বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন বলল আমার প্রথম মেসেজ হচ্ছে পড়ো, পড়লে এই সব জানাতে পারবার। কোরআনের প্রথম বাড়ি পড়ো আর হাদিসে নবীর কথা পড়ো, আর কোরআনের প্রথম বাড়ি পড়ো আর হাদিসে নবীর কথা পড়ো। পড়ে পড়ে শিখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। পড়ে পড়ে নিজের জীবন হতে হবে, এটা কোরআনের মেসেজ।
আলো তুমি বুঝলাম তো পিক দান করো সহি সামজ দান করো আর তুমি আমি আমার খুতবা শুরুতে সূরাতুল ইনসান থেকে একটি আয়াত দাওয়াত করেছি। আসুন এই সূরাটি আমাকে কয়েক মিনিট আমরা একটু আকর্ষণী কোরআন থেকে আলোকিত হওয়ার চেষ্টা করব। যে আয়াতটি বলেছি আয়াতটি প্রায় 29তম পারার একটি সূরা। এই সূরা আয়াত সংখ্যা হচ্ছে 31। এটি মাক্কি সূরা। সূরার নাম সূরাতুল ইনসান। আওয়াজ সবাই মেনেন সূরার নাম, আমার বলেন সূরার নাম। সেটি মাক্কি সূরা এবং উত্তর করার এটি কি সূরা? মাক্কি সূরা। বিশ্বনবীর জীবনে দুইটা পর্ব, একটা মাক্কি পর্ব, মাদানী পর্ব। একটা মাক্কি ইনিংস, একটা মাদানী ইনিংস। ইনিংস বলতে ক্রিকেট যাওয়ার এখানে অবাক করলেন কমন পার্সন। মাক্কি ইনিংস, মাদানী মাক্কি ইনিংসে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ট্র্যাটেজি ছিল খুব ধীরে সুস্থে তাওহীদের দাওয়াত দেওয়া, রিসালাতের দাওয়াত দেওয়া, আখিরাতের দাওয়াত দেওয়া। কিন্তু মাদানী ইনিংসটার বিপরীত, ওইখানে আপনি ধীরে সুস্থে না, ওখানে বিশ্বনবী সশস্ত্র সম্রাটে নেমে যায়। ইনিংস বলার জন্য ক্রিকেটের মাঝে মাঝে উইকেট বেশি বলে তাই এটা বলেন। তো সেই হিসাবে বলতে গেলে মাক্কি ইনিংসে বিশ্বনবী ঠেকিয়ে ফেলেছেন, আর মাদানী ইনিংসে সবটা মারছে। কি মেরেছে? সবটা বেড়েছে, 4 সবটা পাঠিয়েছে, সাজিদ কি শুরুরাও করেছে। ইমানের পরে বিশ্বনবী বলে আর হয়েছে তুই এখন ঠিকিরা যে ইবাদে প্রয়োজনে চলে ওঠে না, যে ইমান সত্যনের কথা বলে না, যে ইমান প্রয়োজনে চলে ওঠে না, যে ইমান সত্যনের কথা বলে না, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু বড় ফাটা বলি, কি করে তারে অর্বই মারে বলি, কি করে তারে হলো ইমানের বলি, কি করে তারে হলো ইমানের বলি। যে ইমান দিন গায়ে মেরে আলন্দারে দাও, যে ইমান নেবার দলি ওরা নদী স্থল পড়ে দাও, যে ইমান আদার নামে পনের দৌড়ে ফুলুস্তাবাই, যে ইমান শিরকিয়াতে কাউর তোরে বিহিত না হয়, এরকম অস্ত্র নেই। যে ইমান ইনরে বলতে নাস্তিকতার মঞ্চে ওঠেন, যে ইমান ভক্তি মতের দোষরে হয়ে আইবান পেরে, যে ইমান শুধুই কেবল খালদারে আনন্দ করে, যে ইমান দেখে তাদের আওয়াজ করে বাইন্দা ধরে, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু কথা বলি, কি করে তারে অভিমানে বলি, কি করে তারে অভিমানে বলি, কি করে তারে অভিমানে বলি। ইবাদের বই বিশ্বনবী চলে ওঠেন ছিলেন আপন শক্তিতে। এখন এটা রবি রবি কি বলে? হ্যাঁ কি বলে? জ্বলে আপন শক্তি ইমান তো করতে হবে, এমন ইমান যে ইমান আপন শক্তিতে জ্বলে উঠবে, ঠিক কিনা? তো মাদানী জীবনের অধ্যায় বিশ্ববাসী এখন স্ট্যান্ড ছিল এরকম সংগ্রাম, অন্যায় দেখতে বাধা, প্রেসিডেন্সি ছিল ওরা, আর বাকি জীবনে কোপানে দাওয়াতি কাজ করেছে। তো বাকি জীবনে বই পড়বে এই সূরাটা নাযিল হয়েছে। তাহলে আজ কেন কি করবে? সূরাতুল ইনসান এটা হাকি না মাদান? এটা মাক্কি সূরা। সূরাতুল ইনসানের শুধু সূরাতুল ইনসানের না, এছাড়াও এই সূরার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে সূরাতুল তার, সয়দুল কিরাম। আর তার কোরআনের অনেক নুসখায় এটা লেখা সূরাতুল তার, আবার অনেক নুসখায় লেখা সূরাতুল ইনসান। কেন তার লেখা? সেখান থেকে তার শব্দ দিয়ে নাম কেন হয়েছে সূরাতুল তার। আবার শুরুতে ইনসান নিয়ে কথা এই বিবেচনায় এটার একটা নাতর করা হয়েছে সূরাতুল ইনসান। যার মানে সূরাতুল ইনসান বা সূরাতুল তার, এই সূরাটির দুটি নাম। এতটুকু তোমরা বুঝতে পেরেছি, ঠিক আছে? আর ইনসান শব্দের অর্থ হচ্ছে মানুষ। ইনসান মানে একটু আওয়াজ করবেন, তাহলে এটা ক্লাস সিস্টেমে হবে, একজন প্রশ্ন উত্তর করতে হবে। তো সূরাতুল ইনসান মানে কি? মানুষের সূরা।
আজকে অল্প কয়েক মিনিটে আমার মানুষ নিয়ে কিছু কথা শিখবো। মানুষ নিয়ে পৌরাণিক পয়েন্টস অফ ভিউ কি, স্ট্যান্ডিং পয়েন্ট কি, দৃষ্টিভঙ্গি কি, মানুষ নিয়ে এই পরের দৃষ্টিভঙ্গি কি, এটা আমরা কিছুটা জানবার চেষ্টা করবো মেশনাল পর। পয়েন্ট কি পয়েন্টস অফ ভিউ পাওয়া যায় মানুষের ব্যাপার। মানুষ আল্লাহ এক অভাবনীয় সৃষ্টি, এর জন্য আল্লাহ না দুই সুরা দিলেন, সিঙ্গুলার বছরে দিলেন আল ইনসান, আর প্লুরাল বছরে দিলেন আন্দাজ ফলসা, দুইটা সুরা দিলেন সুবহানাল্লাহ। এই সূরাটার ব্যাপারে সহিহ আল বুখারীতে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমাতে ফজরের সালাতে দ্বিতীয় রাকাতে এই সূরাতুল ইনসান তেলাওয়াত করবেন। খেয়াল রাখবেন, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন। ফজরের সালাতে দ্বিতীয় রাকাতে বিশ্বনবী সূরাতুল ইনসান পড়তেন। প্রথম রাকাতে হচ্ছে সূরাতুল সাজদা, আলিফ লাম মিম তানজিলুল কিতাব লা রাইবা ফিহি মির রাব্বিল আলামিন। এই সূরাটা সূরাতুল সাজদা দিয়ে শুরু করতেন প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে পড়তেন সূরাতুল ইনসান। পবিত্র কালামে মাজিদের সেন্ট্রাল থিম কি, কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি, যদি উত্তর করা হয় অনেক উত্তর আসবে যে এটা কোনো কোনো গবেষক পেয়েছেন এটা হোয়াট ইজ দ্য সাবজেক্ট ব্যাক নট দ্য কেমন ওর কি আরে বলতে থাকে। সবচেয়ে পরিধানযোগ্য যে উত্তর যে কোরআনের সাবজেক্ট ম্যাটার বা সেন্ট্রাল থিম কি, সেটা হচ্ছে কোরআনের সেন্ট্রাল থিম বা কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে মানুষ। কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি, সবাই বলেন কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি? মানুষকে কে কোরআনের যত সব বাইরে যাও, মানুষকে কি কথা, মানুষের যত কথা। এজন্য আজকে মানুষ নিয়ে আমরা কিছু কথা শিখবো, আওয়াজ করে পড়ে ইনশাআল্লাহ। মানুষ আল্লাহ তৈরি করা সৃষ্টিগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, কিন্তু এই মানুষ পাওয়া বড় কঠিন। এজন্য মুরব্বীরা আগে দোয়া চাইতে গেলে মুরব্বীরা বলতো, বাবা তুমি মানুষের মতো মানুষ হও, এর সুবিধা আমার বই চলে না, তো কথা বলেন না বলে না, তোদের বলে না এটা বলেছি মানুষের মতো মানুষ হও, মানুষের মতো মানুষ কুমার আসলে এটাতে আমাদের এই মানুষের মতো মানুষ পাওয়া। এটি খেয়াল করে দেখেন কোরআনের introductory surah বা preface of the book হচ্ছে সূরাতুল ফাতিহা, এটাতে ভূমিকার কথা এসেছে। তো ভূমিকাটা যদি বাদ দেন তাহলে তো আমরা সর্বপ্রথম সূরার নাম কি? বাকা, ইরান, বাকারা আলাইহি যাবেন। আর পরে সর্বশেষ সূরার নাম কি? আন্নাস, মানে কি মানুষ। কেমন হচ্ছে না কেমন তারা আমরা বুঝতে চাই যে কোরআনটা পড়ে যদি শুরু করো তোমার মধ্যে প্রসূতের যে প্রকৃতি আছে ওরা পড়তে 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 প্রসূতের প্রকৃতি সব ডিলিট করে তুমি মানুষের মতো মানুষ পেয়ে বেরো। তার মানে কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে, কিসের মতো কি বানাতে। কিন্তু মানুষ হওয়াটা অনেক কঠিন, মানুষ পাওয়া একটা সহজ নয়। পৃথিবীতে মানুষের বড় অভাব, অনেক বলবে হুজুর এটা কবি পৃথিবীতে প্রায় 700 কোটি মানুষ, মানুষের ঠেলায় বাসে বিলেজ দেওয়া এত চ্যাপ এত ঝামেলা। তারপর কিছুদিন আগে নির্বাচন হলো, এখানে ঢাকা থাকতে আমি ধরে আমরা পড়তেছি তথায় কন সপ্তাহে সুমান নামাজ দেরি করে গেলে পাক্কা মুসলিমের বারণ নাই মানে মানুষ আছে না নাই, তো বলতে পারবেন এটা তো মানুষ নাই সে তো মানুষ। আসলে কথা তো ঠিক না। এই পৃথিবীতে এই 700 কোটির যে হিসেব আপনি আমাকে বোঝাতে চাচ্ছেন এগুলো মানুষ নাই, জলসন পাক আমার একটা ট্রেডিশন আছে বুঝলেন, এগুলো তো আমার সংখ্যা। এই জন্য বলা হয় বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ, বাড়ছে কি কমছে কি, আওয়াজ করে মান বাড়ছে কি কমছে কি, দা ব্যক্তি সব মানুষ না, মানুষ কত কঠিন। এজন্য কোরআন এসেছে আমাদেরকে মানুষের প্রতি মানুষ বানাতে। একটা কথা খেয়াল রাখবে, ছাগলের পেট থেকে বেরোলে এই পেটা ছাগল হয়, গরুর পেট থেকে বেরোলে এই পেটা গরু হয়ে যায়, সিংহের পেট থেকে বেরোলেই সেটা সিংহ হয়ে যায়, কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ মানে ওটা মানুষ বানাইতে হয়, ওটাকে মানুষ করতে আসায়। আবার গরুকে একটু বোঝবার চেষ্টা করবেন, গরুকে কেউ কোনোদিন বলে দেয় তুই গরুর মতন গরু পাও, ছাগলকে কেউ কোনোদিন বলছে তুই ছাগলের মতো ছাগল পাও। ছাগল পাইছে কে? আমি পাইছি মাস্টাউল মাস্ক নবীনকে in the art যদি এমন people so be নাই যে নবী ছাগল চড়ানি শোনায় না। তো এতে যারা ছাগল পাচ্ছিলেন ওদিন দিন করে ছাগল হয়ে বলছিলেন ছাগল কি ছাগল মতো ছাগল বলছিলেন, গরু দিতেও বলে না তোর মধ্যে গরু ছাগল দিতেও বলে ছাগল সাইকেল
মুরগি কেউ হয় না, মুরগির মতো মুরগি শুধু মানুষকে বলা হয় তুই মানুষের মতো মানুষ হ। তারপরে মানুষের মতো মানুষ হওয়া বড় কঠিন। আসলে মানুষ পৃথিবীতে নাই, কাটিও কম, ঠিক কিনা? এই দুনিয়া এখন তোমার, সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে, দুনিয়া বোঝাই, সেই মানুষের ফিরে আমার আসল মানুষ না, আসল মানুষ নাই। তো আমরা এই কোরআনের আওয়াজে আসল মানুষ বা মানুষের মতো মানুষ করতে চাই। ইনশাআল্লাহ কেবেন না? মানুষের এত মর্যাদা, মানুষ যদি ভালো হয়, মানুষ যদি শ্রেষ্ঠ হয়, তাহলে সে ফেরেশতাকে ছাড়িয়ে যাবে। আর মানুষ যদি নিকৃষ্ট হয়, কথা শুনতেছেন, মানুষ যদি শ্রেষ্ঠ হয় সে ফেরেশতাকে ছাড়িয়ে যাবে। আর মানুষ যদি নিকৃষ্ট হয় তাহলে সে অসুস্থ কেউ হয় মানুষ ভালো হতে ফেরেশতার চেয়ে ভালো দলিল কি? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাচ্ছেন, সাইয়েদনা জিবরাইল আর অ্যাসিস্ট্যান্ট ছিলেন, সঙ্গ দিচ্ছিলেন। তো সঙ্গ দিতে সিরকাতুল মুনতাহা একটা বর্ডার এরিয়া, এইখানে এসে সাইয়েদনা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এবার তো আপনাকে একা যেতে হবে, আমি তো যেতে পারবো না। কেন? সাইয়েদনা জিবরাইল বলে, এইটাই আমার লাস্ট বার, এর উপরে আমি যেতে পারি না। এখানে কান পেতে আমি আল্লাহর আদেশ নিই, ওই অভিগুলো নিয়ে আমি লক্ষাধিকভাবে কাছে গেছিলাম, আমি আল্লাহ জানি না। সুবহানাল্লাহ। সাইয়েদনা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রব্বুল আলামিন আমাকে 600 টাকা দিয়েছে, সহিহ মুসলিমের বর্ণনা। রাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলা ওয়া কুসিবতু মিআতি জানাব। বিশ্বনবী শতকে চাক্ষুষ সাইয়েদনা জিবরাইলকে 2 বার নিজে আকৃতিতে দেখেছিলেন। বিশ্বনবী দেখেছেন সাইয়েদনা জিবরাইলের পিঠের মধ্যে 600 পাখা আছে। 600। সাইয়েদনা জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সিদরাতুল মুনতাহা হচ্ছে আমার লাস্ট বর্ডার। এই বর্ডার থেকে ইঞ্চি উপরে যদি আল্লাহর পারমিশন ছাড়া আমি যেতে চাই, আমার 600 পাখা ফুলের মধ্যে জ্বালিয়ে দিবে কে? আমি যেতে পারবো না। আল্লাহর সাথে মিটিং করার জন্য আপনি এসেছেন, যান আল্লাহর সাথে মিটিং সেরে নিচে আসেন, এই জায়গায় মানে পাবে। এটাই আমার শেষ অর্ডারটা, থেকে এনে 3 ইঞ্চি উপরে যাওয়ার বলতে আমার না। সাইয়েদনা জিবরাইল যেতে পারলেন না, উনি থেমে রইলেন। সাইয়েদনা জিবরাইলের খাওয়া এখানে শেষ, বিশ্বনবীর খাওয়া সেখানে। তাহলে মানুষ যদি শ্রেষ্ঠ হয়, সে শ্রেষ্ঠত্বে ফেরেশতাকে ছাড়িয়ে দাও। এবার মানুষ যদি নিকৃষ্ট হয়, সে প্রসিদ্ধকে হাতেন। তার প্রভাব আপনি দেখবেন, একটা ছাগল আর একটা ছাগলের সামনে আঁকাটা লাগে, কিন্তু একটা ছাগল আর একটা ছাগলকে নৃশংসভাবে হত্যা করছে, শুনছেন? একটা সিংহ আর একটা সিংহকে মারা, শুনছেন? একটা হাতি আর একটা হাতিকে মেরে ফেলছে, শুনছেন? কিন্তু মানুষ আর একটা মানুষকে নৃশংসভাবে হত্যা করতে দেরি করেন। আসরাইন, আপনি কখনোই শুনবেন না একটা বাঘ আর একটা বাঘকে হত্যা করে 10টি প্রাপ্য হয়েছে। একটা সিংহ আর একটা সিংহকে হত্যা করে 15 প্রাপ্য হয়েছে। একটা হাতি আর একটা হাতিকে 40 টুকরা করে বস্তাবন্দি করেছে। বহুদিন শুনেছেন? একটা মানুষ আর একটা মানুষকে শুধু নৃশংসভাবে হত্যা করে 15 টুকরা, 30 টুকরা, 30 টুকরা করে বস্তাবন্দি করে ডুবাই পাহাড়ের ভিতরে ফেলে দিয়ে আসেন এবং ডাকা আনসার। তারপরে মানুষ যদি ওয়ালবার সবচেয়ে ভালো, মানুষ যদি খাবার পায় সবচেয়ে নিকৃষ্ট, সে কতত্ব আল্লাহ বললেন, মানুষ যদি শ্রেষ্ঠ হয় সে ফেরেশতাকে ছাড়িয়ে যাবে। আল্লাহু আকবার। আর মানুষ যদি নিকৃষ্ট হয়, সে পশুত্বকে আর মানায়, সে তো পশু থাকে না, পশুর চেয়েও নিতে চলে যায় না। ঠিক না? يكفرون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بينهم أضل أولئك هم الغافلون الله وجل أنطرته কিন্তু কিছু শুনতে জানে হৃদয় বাড়া, চোখ আছে চোখ দিয়ে দেখে না, কান আছে কান দিয়ে সত্য কথা শুনে না। তা হলো পশুর মতো বললে মনে হয়ে যাবে। আর পশুর চেয়ে উনি কৃষ্ণ, এদের ওয়ার্ডের কি ভাই হয়
সে সবচেয়ে ভালো। মানুষ যদি খারাপ সে সবচেয়ে খারাপ। এখন কিমান প্রাইভেট ডিসিশন ইজ ইয়ার্স, সিদ্ধান্ত আপনার। আপনি কি আপনার চরিত্রের আগে এত চমৎকার করবেন যে আপনি ফেরের সঙ্গে ছাড়িয়ে যান? আজকে এমন চরিত্র আপনি গ্রহণ করবেন যে চরিত্র দিয়ে আপনি প্রস্তুত আহ্বানী আহ্বায় আলোচন। ডিসিশন ইজ ইয়ার্স, সিদ্ধান্ত আপনার। এটা কি করে ভালোভাবে চলে যায়, মানুষের উপরে কোনটা কি বলে, এই নিয়ে কিছু কথা আমরা শুনবো ইনশাআল্লাহ। পড়ে শুনে না বুঝতে গেছি সুরাত না সুরাত আল ইনসান। ইনসান মানে কি? মানুষ দিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বিজ্ঞানীদের মতো মানুষ হচ্ছে হোমো স্যাপিয়েন্স প্রজাতি, একটা প্রজাতি। এই মানুষের আচরণ কি, বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক্স কি, এদের অ্যাটিটিউড কি, এদের ম্যানার কি, এরা আসলে কেমন, এদের সমস্যা কি, এ নিয়ে গবেষণা রিসার্চের কোনো অত নেই। যেমন দার্শনিক কালবার্সের নাম শুনছেন না? কথা বলেন। উনি গবেষণা করে পেয়েছে মানুষ হচ্ছে পেট সমস্যা, মানে খাদ্য সমস্যা। কোন প্রবলেম ইজ দ্য বার্নিং ইস্যু ফর দ্য হিউম্যান বিং? খাদ্য সমস্যা মানুষের বড় সমস্যা। পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা, পেটে কেনে টিপতে চান, এটা ওনার গবেষণা। এরপরে রাশিয়ার আরেক দার্শনিক দাও ভ্লাদিমির লেনিন, সমাজে সংক্ষেপে লেনিন বলে, লেনিন। তো লেনিন এসে বলে দা খাদ্য সমস্যা মানুষের বড় সমস্যা হয়, মানুষের বড় সমস্যা সেক্স সমস্যা, মানে যৌন সমস্যা। যৌনতা আন্ডা তো সব ঠান্ডা। এরপরে আরেক উন্নত পাঠক ইংল্যান্ড থেকে আসে, ওর নাম হচ্ছে রবার্ট চার্লস ডারউইন, সংক্ষেপে ডারউইন বলে, বিবর্তনবাদের আবিষ্কার। তো রবার্ট চার্লস ডারউইন এসে বললো মানুষের পেট সমস্যা বড় সমস্যা না, মানুষের সেক্স সমস্যা বড় সমস্যা না। মানুষ আসলে মানুষই না, মানুষ হলো পাগল। মানুষ কি মা বাপ পারে কানেক্টিভিটি একটু ঢিলা হলে যা পায় আর কি। মানুষ হলে পাগল। সেই এই বিষয়ের একটা বই, বইটার নাম হচ্ছে দ্য অরিজিন অফ স্পিসিস। দ্য অরিজিন অফ স্পিসিস বইতে প্রমাণ করেছে মানুষ না মানুষ ছিল পাগল। বান্দর থেকে সবাই বিবর্তন তাদের আবার এটা মানুষ হয়ে গেছে। না আসতে করে বলে এবার আসলে যদি কোরআন কি বলে, আসলে ক্রেটার সমস্যা, জল সমস্যা, বাংলাদেশের সমস্যা, পেট সমস্যা মানুষের বড় সমস্যা, জল সমস্যা মানুষের বড় সমস্যা না। মানুষ কঠিন কারো ভারত থেকে দুনিয়ার লোকে আসে নাই, মানুষ হলেও আসা ওই মাফুলের উপর। আর সে সৃষ্টি সেরা, তার শ্রেষ্ঠত্ব এত দিয়েছে, মাটি দিয়ে তাকে তৈরির বল ফেরেশতা তাকে সেজদা দিতে বাধ্য হয়েছে। ছাগলকে কেউ কোনোদিন বলছে তুই ছাগলের মতো ছাগল হও, কিন্তু মানুষকে বলে তুমি মানুষের মতো মানুষ হও। মানুষের মতো মানুষ হওয়া বড্ড জটিল, এখানেই ধরা খেয়ে যায় অনেকেই। এই কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে, আলোকিত মানুষ বানাতে, ঠিক কিনা? আসল মানুষের বড় অভাব। আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে এই কোরআনটা শিখাই, এই কোরআনের আলোকে যদি তাদেরকে আলোকিত করি, তারা মানুষের মতো মানুষ হবে। কিসের মতো মানুষ? তাহলে এই কথাটা খেয়াল রাখবেন, মুখস্থ রাখবেন, সাথে করে বাড়িতে নিয়ে যাবেন এবং সবাইকে বলবেন যে কোরআন পড়লে মানুষের মতো মানুষ হওয়া যায়, ঠিক কিনা? এই কোরআন যারা পড়ে, কোরআন যারা বোঝে, কোরআন যারা মানে, কোরআনের শিক্ষা যারা অন্তরে লালন করে, তারা কখনো মিথ্যা বলে না, এরা চুরি করে না, এরা কখনো টেন্ডারবাজি করে না, এরা কোনোদিন চাঁদাবাজি করে না, এরা কখনো সিগনেচার দিয়ে দেশের টাকা বিদেশে পাঠায় না, এরা কোনোদিন 43 লক্ষ টাকা দিয়ে পর্দা কিনে না, ঠিক কিনা? কিনে এরা ক্যাসিনোর ব্যবসা করে, এরা জুয়া খেলে, চাঁদাবাজি করে। কোরআন পড়লে সে মানুষের মতো মানুষ